তো আমি হইতেছে যে আপনি ছাড়া এখানে অনেকজন আছে যারা আমাকে একটা কোশ্চেন করে করছে, এনরোল করছে, সেটা হলো যে আমরা কি এখানে ফাইবারের বেনিফিটগুলো পাবো নাকি। সো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই ফাইবার কেন শিখতে চাইতেছেন। তো বললো যে ফ্রিল্যান্সিং করতে আসছি, তো ফাইবারেই তো মেন কাজগুলো করব। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ফাইবারের জন্য এই কোর্সে এনরোল করছে। ঠিক আছে, তো আমি তাদের সাথে তখন তেমন একটা কথাবার্তা বলি নাই, কারণ হইতেছে যে তাদেরকে ওইভাবে মেসেজের মধ্যে বোঝানো পসিবল না। তো আমি বললাম যে ওকে, সমস্যা নাই, আপনি এনরোল করেন, আমরা দেখতেছি এই বিষয়টা। তো সবাই বললো যে ঠিক আছে, আমরা জি জি। এনরোল করতেছি। তো এখন আমি আপনাদের সাথে যেই সমস্ত জিনিসগুলো শেয়ার করব, ওইদিকে আপনাদের মেন ফোকাস জাস্ট একটা দিকে, সেটা হইতেছে যে আর্নিং মানি, টাকা কামাবো আমরা। এখন এই টাকাটা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আসবে, এবং এই টাকাটা একদিনে কামাবো নাকি এইটা একটা কেরিয়ার হিসাবে নিয়ে প্রতি মাসেই আমাদের আর্নিংটা ইনক্রিজ হইতে থাকবে, একটা স্টেবিলাইজেশন সুন্দর করে মেনটেন হবে। তো আমার রিসেন্ট মানে আমি যে জিনিসটা দেখলাম, একটা নোটিস করছি, সেটা হইতেছে যে সবার মধ্যেই একটা রেস কাজ করতেছে, যে আমার এই সপ্তাহের মধ্যেই একটা ইয়ে লাগবে। সো আমি হচ্ছে যে কয়েকজনের সাথে কথা বলছি অ্যানোনিমাসলি, ফ্রিল্যান্সার। তো তারা হইতেছে যে আমাদের যে ভিডিও এডিটিং গ্রুপগুলো আছে, এক একটা গ্রুপ, ওই গ্রুপগুলোর সাথে অ্যাটাচ আছে। তো আমি যখন পোস্ট টোস্ট করি অনেকেই আমাকে মেসেজ দেয়, তো ওই জায়গা থেকে তাদের সাথে কথা। তো তারা আমাকে ফার্স্টে, আমি যে জিনিসটা মেজরিটি ফ্রিল্যান্সারদের মধ্যে পাই, প্রথম জিনিস হইতেছে তারা বলে আপনার কাছে যদি এক্সট্রা কোনো প্রজেক্ট থাকে তাহলে আমার সাথে শেয়ার করেন। ঠিক আছে, এই জিনিসটা আমিও অনেক ইয়ের সাথে বলছি, অনেক এজেন্সি ওনার, অনেক এজেন্টের সাথে এটা শেয়ার করছি, অনেক বড় বড় ভিডিও এডিটারদের সাথে এই যে এই টাইপের মেসেজগুলো শেয়ার করছি যে ভাই আপনার কাছে যদি বেশি প্রজেক্ট থাকে আপনি আমাকে দিয়েন, প্রাইস আপনি কম দিয়েন, সমস্যা নাই, আপনার সাথে আমি কাজ করব এক্সপিরিয়েন্সের জন্য, ওকে। সো এটা হইতেছে যে আমার ইয়ে আর কি। তো তারা আমার সাথে কথা বলে হচ্ছে ভিডিও এডিটিং, আমরা আপনাকে কিছুদিন সার্ভিস দেই, যদি আপনার ভালো লাগে তাহলে আপনার টিমে আমাকে জয়েন করে নিন, ওকে, ইটস ওকে। সো আমি হচ্ছে তাদের সাথে অত বেশি ডিটেলসে কথাও বলি না। তো এই সমস্ত কোশ্চেন যারা করে যে আপনার কাছে এক্সট্রা ক্লায়েন্ট থাকলে আমাকে দিয়ে দিন, তো তাদের জন্য আজকে একটা মেসেজ আছে। এবং এই লাইভ ক্লাসের মধ্যে আমি আপনাদের সাথে এমন এমন জিনিস শেয়ার করব, এগুলো যদি আপনি বেশি না 2 মাস প্র্যাকটিস করতে পারেন, এই 2 মাস পরে যদি আপনার রেজাল্ট না আসে, কিংবা আপনি যদি ক্লায়েন্ট না পান, আপনি যদি কেরিয়ার বিল্ড না করতে পারেন, তাহলে আমি নিজে কোর্স করানোই বন্ধ করে দিব, বুঝছেন। আপনাদেরকে এই 2 মাসের যে স্ট্র্যাটেজিগুলো আমি দেখাইছি, আপনি যদি আমার ইয়েতে যান, কোর্সের মধ্যে যান, junadhasan.com-এ যারা যারা কোর্সের মধ্যে এনরোল করা অবস্থায় আছেন, তারা যদি আমাদের কোর্সের মধ্যে যান, তাইলে এখান থেকে, আচ্ছা ভিডিও এডিটিং, ওকে, আমার ইয়ে অ্যাকাউন্ট তো, এটা দিয়ে আমি ক্লাসগুলো দেখতে পারবো না, বাট এইখান থেকে আপনাদেরকে দেখাই। এটা হইতেছে যে মার্কেটিং ইনস্টাগ্রাম, এই জায়গায় আমরা ক্লাস বানাইছি কয়টা, 6টা ক্লাস দেওয়া হয়েছে। এখন আপনি চিন্তা করেন যে ইনস্টাগ্রামের মার্কেটিংয়ের উপরে 6টা ক্লাস কিসের জন্য দিলাম। এই ক্লাসের মধ্যে আপনাকে দেখাইছি ক্লায়েন্ট কীভাবে ইয়ে করবেন, এটার মধ্যে অ্যাকাউন্টের ইয়ে নিয়ে কথা বলছি, এটার মধ্যে অ্যালগোরিদম নিয়ে কথা বলছি, এটার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন কথা বলছি, এটার মধ্যে ক্লায়েন্ট ফাইন্ডিং নিয়ে কথা বললাম। আচ্ছা সবাই একটু ইয়ে থাকি, মিউট থাকি, ওকে। সো এত কিছু যে আমরা শেয়ার করলাম, কিসের জন্য শেয়ার করছি, আর ইনস্টাগ্রাম মার্কেটিং এই নামটা দিলাম কেন, আর ইনস্টাগ্রামের মধ্যে আমরা এই সমস্ত আজাইরা কাজগুলো কেন করতেছি। আমি যদি চাইতাম তাহলে তো আপনাদেরকে লিড জেনারেশন শিখাইতে পারতাম, যেটার মাধ্যমে আপনি লিড জেনারেট করে দু একটা ক্লায়েন্ট জেনারেট করতে পারতেন। বাট ইনস্টাগ্রাম মার্কেটিং কিসের জন্য? এটা কি টাইম ওয়েস্ট না? এটা তো অবভিয়াসলি টাইম ওয়েস্ট। তো আমি কেন আপনাদের সাথে টাইম ওয়েস্ট করতেছি, ওকে। তো এই জিনিসটা একটু ডিটেলসে এক্সপ্লেন করব। প্রথম বিষয় হলো যে এখনকার ফ্রিল্যান্সিং প্রেক্ষাপটে আমি যেটা নোটিস করতেছি, প্রত্যেকটা বিগ এজেন্সি নিজেদের টিম স্ট্রং করতেছে। কারণ কি, আগামী 5 বছর ভিডিও এডিটিং মার্কেটটা পুরাপুরি একদম, ট্রেডিং যারা চার্ট দেখছেন, যখন আপ ট্রেন্ড উঠে একদম যেমনে উপরের দিকেই যায় ধাপ করে, যারা শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান রাখেন, তারপরে ইনভেস্টিং এই সমস্ত জিনিসের প্রতি জ্ঞান রাখেন, তারা দেখবেন যে যখন একটা প্রাইস ইনক্রিজ হয়, এই পরিমাণ ইনক্রিজ হয় ধাপ করে, এরপর আবার নিচে নামে। এটা সব জায়গায়, আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু সেম। দেখবেন যে মাঝে মধ্যে আমরা হ্যাপি থাকি, মাঝে মধ্যে স্যাড থাকি। সো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আছে। এখন ভিডিও এডিটিংয়ের এমন একটা টেন্ডেন্সি আসবে আগামীতে, আমি নিজে, আমি তো কোনো বড় এজেন্সির ওনার না,
আমি নিজে টিমের জন্য মানে কি বলবো পাগল হয়ে গেছি। টিম বিল্ড করার জন্য মনে করেন যে গত 2 মাস আগে আমি 90টা রেসপন্ড নেই, মানে 90টা আমার রেজিস্ট্রেশন আসে ভিডিও এডিটারদের। ওইটা নিয়েও কথা বলবো একটু পরে। এখন আমি জাস্ট আপনাদেরকে টাচ দিয়ে রাখি। 90 জন আমার রেজিস্ট্রেশন একটা ফর্মের মধ্যে রেজিস্ট্রেশন করে, ইনফরমেশন দেয়। তো এই 90 জনের মধ্যে আমি প্রায় 70 জনরে কিক আউট করে দেই, জাস্ট বিকজ হইতেছে যে তাদের ইয়েটা ঠিক নাই, পোর্টফোলিও ঠিক নাই। কেউ আমারে ওই জায়গা থেকে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিতেছে, কেউ তার ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতেছে, আবার কেউ এক এক জায়গা থেকে এক একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিতেছে। সো এইভাবে রিমুভ করে দিয়েছি। এরপরে যেই আমার 70 জনের পরে 20 জন ছিল, এস্টিমেট নাম্বার আরও আপস অ্যান্ড ডাউনস হবে, আমি আপনাদেরকে অ্যাভারেজ বলতেছি। তো ওই 20 জনের মধ্যে থেকে আমরা হচ্ছে কন্ট্যাক্ট করি, তাদেরকে একটা ফর্মের মধ্যে ওই ইয়েগুলা রিকোয়ারমেন্টগুলো লিখে দেই। তারপরে হচ্ছে তাদের কাছে সেন্ড করি। সব কিছু কিন্তু ফ্রি, আমাদের পেইড স্টুডেন্টদের জন্য ছিল না, এটা পুরাপুরি একদম মার্কেটের মধ্যে আমরা এই কাজটা করি। মার্কেট বলতে হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মধ্যে। তো ওই জায়গা থেকে আমাদের যে রেসপন্সটা আসে এটা আপনারা ভালোভাবে শুনবেন, কারণ এটা আপনারা যখন সিভি জমা দিবেন কিংবা কারো কাছে ডিএম পাঠাবেন তখন এটা অনেক কাজে লাগবে। সো তখন হইতেছে কি যে আমরা 20 জনকে মেল পাঠাই, ওই ফর্মটা পাঠায় দিই। এই 20 জনের মধ্যে থেকে আমাদেরকে ওই রেসপন্ড করে হইতেছে মাত্র 5 জন। 5 জন হইতেছে আমাদের ওই ইয়েটা ফর্মটার জন্য এগ্রি করে, তারা একটা স্যাম্পল দিবে। স্যাম্পলের মধ্যে 4 মিনিটের ভিডিও ছিল, তাদেরকে বলছি মোশন গ্রাফিক্স এবং ভিডিওটা এঙ্গেজিং করে বানাইতে হবে, প্রথম 30 সেকেন্ড মোশন গ্রাফিক্স অ্যাপ্লাই করতে হবে। না তো অনেকে এক্সকিউজ দেয় যে ভাইয়া 5 মিনিটেই যদি স্যাম্পল বানায় দিই তাহলে কেমন হইলো। তো আমরা হইতেছে যে মোশন গ্রাফিক্স তার স্কিলটা জাজ করার জন্য জাস্ট 30 সেকেন্ডের মতন বলি যে এতটুকু ভালো অ্যাডভান্স অ্যানিমেশন বানায় দিবা। এরপরে বাকি যে 4.5 মিনিট থাকে, ওই 4.5 মিনিট স্টোরি টেলিং, এক একটা নর্মাল অ্যানিমেশন কিংবা বিরোলসের মাধ্যমে ওই ব্যাকগ্রাউন্ডে এক একটা মুভ করে ওইগুলোর মাধ্যমে কাভার করতে হবে, কারণ স্টোরি টেলিংটা দেখবো আমরা। তো এই জায়গায় মানে আমরা ফর্মটা অ্যাকসেপ্ট করলো, হোয়াটসঅ্যাপের মধ্যে তাদের সাথে যোগাযোগ হয়েছে এই 5 জনের সাথে। আমার সময় দিছিলাম 3 দিন 5 মিনিটের জন্য। তো 3 দিনের মধ্যে থেকে যখন 2 দিন শেষ আর একদিন বাকি, তখন আমি সবাইকে একবার ইয়ে করলাম, নক দিছি। নক দেওয়ার পরে তো আমার নকের রেসপন্ড কেউই করে নাই, জাস্ট একজন রেসপন্ড দিয়েছে, বলছে যে আমি কাজটা করতেছি, সাবমিট দিয়ে দিব। তো একজন সাবমিট দিল, সাবমিট দেওয়ার পরে দেখলাম যে না, এরা দিয়েও চলবে না, স্টোরি টেলিং বাজে, ভিডিও ভালোভাবে এডিট করছে। তো তারপরে হইতেছে যে আরেকজন মেসেজ দিল, মেসেজ দিয়ে বললো যে পরে ইয়ের বাইরে। তো উনার সাথে ভালোই আফটার এফেক্টের কাজ বাজ করছে, ভালোই উনি আবার এমনিও স্টোরি টেলিং ভালো মতনই সাবমিট দিছে, ঠিক আছে। তো আফটার দ্যাট তারে একটা ক্লায়েন্টের প্রজেক্ট দিলাম। এই জায়গায় খেয়াল করেন, প্রথম ফর্মে কিন্তু 90 জন ছিল, 90 জন ভিডিও এডিটার থেকে একজনও আসতে পারলো না। এরপরে একজন আসছে, ইয়েও সাবমিট করছে ঠিকভাবে, কাজও সাবমিট দিছে, অ্যাপ্রুভও হয়েছে। এর সাথে একটা ক্লায়েন্টের প্রজেক্টে গেলাম, ক্লায়েন্টের বাংলাদেশি টাকায় তার সাথে নেগোশিয়েট করে পুরো একটা 8 মিনিটের ভিডিও ছিল, ওনার সাথে ডিলে গেলাম, আমরা 11,000 টাকা পে করব, ঠিক আছে। 8 মিনিটের ভিডিও ভালোই অ্যাডভান্স করে অ্যানিমেশন করতে হবে। উনি অ্যাকসেপ্ট করলো। করার পরে আমাদের ওনারে টাইম দেওয়া হয়েছে 6 দিন, সব কিছু এস্টিমেট কত ঘন্টা করে কাজ করবে এইগুলাও হিসাব করে টাইম দিছি 6 দিন। 6 দিনের বেলায় ওনার সাথে প্রথম 3 দিন কমিউনিকেশন ঠিক ছিল। তারপরে আমি হচ্ছে যে 2 দিন আরও ব্রেক নেই। 5 নাম্বার দিনে ওনার সাথে ওনারে কল দিই, কল দেওয়ার পরে বলে যে ভাই আমি তো গ্রামে এসে পড়ছি, আপনি একটু ডেডলাইন বাড়ায় দেন। এইটা হইতেছে যে বাংলাদেশের ভিডিও এডিটিং প্রেক্ষাপটের অবস্থা। এখন আমার যে বুঝেন, উনারে যদি আমি 11,000 টাকা দিই তাহলে ক্লায়েন্টের বাজেট কত ছিল? আমার একটা রানিং ক্লায়েন্টের 12টা বাজায় দিছে জাস্ট একটা ভিডিও এডিটার। এইটা হইতেছে যে একটা এজেন্সির জায়গা থেকে আমাদের প্রবলেম হয়ে দাঁড়াইছে যে আমরা ভিডিও এডিটার খুঁজে পাইতেছি না। আর আপনাদের জায়গা থেকে আপনারা প্রবলেম ফেস করতেছেন, ক্লায়েন্ট খুঁজে পাইতেছেন না। বিশ্বাস করেন, এই পরিমাণ ক্লায়েন্ট, এক একটা ভিডিও এডিটার, আমি মনে করেন 2 মাস আগে আমার একটা ভিডিও এডিট করার জন্য একজনের মনে করেন 5-6টা কল দিছি যে ভাই আমার অ্যাড রান করতে হবে, আপনি ভিডিওটা এডিট কইরা দেন যেমনি হোক। তো মার্কেটে জাস্ট স্পেসিফিক কিছু সংখ্যক মানুষ এরা ভালোভাবে কাজ করতেছে। আচ্ছা, আমার যে লাস্ট 3-4 জন ছিল, ওর মধ্যে এমন এমন এডিটর ছিল যারা বাংলাদেশের বড় বড় ইউটিউবারদের সাথে কাজ করতেছে। তো এখন আপনারা যারা মনে করেন যে সুন্দরভাবে
অ্যানিমেশন বানাইলেই আপনারা ভিডিও এডিটর হয়ে যাবেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ক্লায়েন্ট যখন আপনারা 10 মিনিটের স্ক্রিপ্টটা দিবে আর 5 দিন টাইম দিবে, তখন একদিন সময় যাবে আপনার স্ক্রিপ্টটা রিড করতে করতেই। তখন যে এমন স্ট্রেস আর ডিপ্রেশন ফিল করবেন, ভয়ে মাঝে মধ্যে হাত পা কাঁপা শুরু হয়ে যায় যে ক্লায়েন্ট লেখছে কি। এইগুলা না আপনি ট্রান্সলেটারে দিয়েও ট্রান্সলেট করতে পারবেন, না অন্য কোথাও দিলে এক্সপ্লেন করে দিবে, কারণ আমাদের ট্রান্সলেটারের বাংলা ভাষাটা সাধু ভাষায়। তো এইটার প্র্যাকটিসটা কিভাবে করবেন আজকে শেয়ার করব। আর পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আপনাদের যে ভুল ধারণা, এটা আজকে পুরাপুরি ভাঙবে। আর হইতেছে যে যারা যারা এই লাইভটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ফ্রিল্যান্সিং আপনাদের যারা যারা শিখাইতেছে, আমি এটা আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য না, কারণ ইনশাল্লাহ আপনারা যদি আমার স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে আপনাদের দরকার পড়বে না কখনো অন্য কোনো মানে ইউটিউবারের ভিডিও দেখে কাজ শেখা বা অন্য কারো কাছ থেকে। ওকে, সো আজকে হইতেছে যে যারা ইয়ে করবেন, আমার লাইভটা দেখবেন, তারা চাইলে ডিসকর্ডে পাবলিক চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা একটা পাবলিক লাইভ ক্লাস। ওকে, আর হচ্ছে যে আমরা সবার ইনস্টাগ্রামগুলাও একটু রিভিউ করে দিব, হ্যাঁ। তো প্রথম বিষয় হইলো যে আপনারা ইউটিউব থেকে যারা যারা শিখেন তাদের মাথায় একটা ভূত চেপে যায় যে ফাইবারের মধ্যে সবাই সাকসেস হয়ে যাইতেছে, আমরা কবে সাকসেস হব। ফাইবারের মধ্যে কম্পিটিশন বেড়ে গেল, আল্লাহ জানে, শিখতে শিখতে না জানি মার্কেট ডাউন হয়ে যায়, আমাদের তো প্রচুর টাইম লেগে যাবে। তো আমি একটু ফাইবারে ঢুকি, হ্যাঁ। ফাইবার হইতেছে এখন ফ্রিল্যান্সিংয়ের নামে কেউ যদি আপনাদের ফাইবারের কথা বলে তাহলে বুঝবেন ও স্ক্যামার। কেউ যদি বলে যে আমি ফাইবার অ্যালগোরিদম ভালো মতন জানি, কারণ এখন পুরা বাংলাদেশের মধ্যে এমন কোনো মেন্টর কিংবা এমন কোনো ইউটিউবের টিউটর নাই যে আমার থেকে বেশি ফাইবারের জ্ঞান রাখবে। বুঝছেন, এই কথাটা আমি বেক করে এই জন্য বলতেছি, ফাইবার যখন আসেও নাই তখন থেকে আমি freelancer.com-এর মধ্যে কাজ করি। তাহলে বুঝেন যে আমি কতটুকু ফাইবারের অ্যালগোরিদমটা চিনি এবং যারা মার্কেটে আছে তারা কতটুকু। আমি নিজের চোখে, ধরেন যে বাংলাদেশে যখন ফ্রিল্যান্সিং জাস্ট একটা গুজব টাইপের আসিল যে অনলাইনে টাকা কামানো যায়, যার নাম ফ্রিল্যান্সিং, এই ধরনের গুজব ছিল, তখন অনেক বড় বড় আইটি ইন্ডাস্ট্রি ছিল যারা প্রথম ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে আসে। ওই জায়গার যারা প্রথম স্টুডেন্ট, তারা এলাকার বড় ভাই ছিল, তাদের কাছে দেখতাম উনারা একদম 2015-16 সালের দিক থেকে, ওই যে যখন খালিদ ফারহানের ফ্রিল্যান্সিং ভিডিও আসে, উনাদের সময়ের হইতেছে যে দেখতাম ফাইবারের মধ্যে কাজ করে। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি শুধু ফাইবারে দেখেই আসতেছি। তো এরপরেও যদি কেউ আপনাদের বলে যে ফ্রিল্যান্সিং করতে হলে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা আপনার বলে যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দেখান, আমি আমার ইনস্টাগ্রাম, বেশি না, আপনার মার্কেট প্লেস টার্গেট প্লেস কিছুই করতে হবে না, আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যদি ঠিকভাবে ক্লায়েন্টের, আমি তো রিজেক্ট করে দিই প্রতিদিন 2-3টা করে প্রজেক্ট, সবগুলাই যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে আমি এদের মতন চালাইতে পারবো 2-1টা করে এজেন্সি। বুঝছেন? তো ফাইবারে যে কাজ করতেই হবে, ফাইবার তো কিছুই না, ফাইবার হইলো যে একটা খালের মতন, পুরা দুনিয়ার ক্লায়েন্ট পড়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে, আপনার ফাইবারের মধ্যে ঢুকাই দিতেছে। ফাইবারের মধ্যে ওয়েট করতে হবে। আমি 2021 সালে, 2020 থেকে 21 সাল পর্যন্ত ফাইবারের মধ্যে পুরাপুরি বসে থাকি। তখন হইতেছে যে করা নামের একটা ওয়েবসাইট আছিল, এই জায়গা ওই জায়গায় এই আর্টিকেলের মধ্যে লিঙ্ক পোস্ট করো, ওইখানে যে লিঙ্ক পোস্ট করো। যাদের চিন্তা ভাবনা ফাইবার নিয়ে তাদের জন্য এই কথাটা বলতেছি, যাতে জীবনে ফাইবারের কথা মাথায় না ঢুকে। ফাইবারের মধ্যে কাজ করতে গেলে ওই যে বলে না যে আপনার ক্লিক বাড়াইতেছে, ইমপ্রেশন বাড়াইতেছে, কচুও না এগুলা। ক্লিক আর ইমপ্রেশন বাড়ায় যদি কাজ করতে হয়, তাহলে আপনাদের সাথে এমন সিক্রেট ফর্মুলা শেয়ার করতে পারবো এই লাইভ ক্লাসের মধ্যে, যেটার মধ্যে কাজ করলে 1 মাসের মধ্যে আপনার ফ্রিল্যান্সিং সব কিছুই বাদ দেন, ভিডিও এডিটিং সার্ভিসও দিতে হবে না। যদি ক্লিক ইমপ্রেশন মেন টার্গেট করে কোনো মেন্টর, তাহলে বলবো যে এমন এমন স্ট্র্যাটেজি শেয়ার করতে পারবো যেগুলা দিয়ে বসে বসে 30,000 টাকা ইজিলি কামানো পসিবল, এই ফ্রিল্যান্সিং ছাড়া। ভিডিও এডিটিং করবে বাট ফ্রিল্যান্সিং ছাড়া। বাট এরপরে আসলে কোর্স সেল করা, এটা তো বাংলাদেশের মধ্যে এখন একটা সিন্ডিকেট টাইপের হয়ে গেছে। কিছু মানুষ, আমি নিজেরও সহই ধরতেছি, আমিও কোর্স সেল করি, এটা একটা বিজনেস, আমিও প্রফিটের জন্য করতেছি, এমন না যে আমি ফ্রিতে করতেছি। তো আমারও ওয়েবসাইট আছে, সব কিছুর মধ্যে টাকা লাগে, এটা থেকে টাকাও আসে, এটা একটা বিজনেস। তো আপনাদেরকে যারা ফাইবারের কথা বলে তা মনে করবেন যে ও ফাউ সেলসম্যান, হুদাই। ফাইবারের অ্যালগোরিদম বলতে কিচ্ছু হয় না, এটা ভুয়া। যারা যারা ফাইবারে কাজ করতেছে অ্যাক্টিভলি, তাদের মেন সোর্স হইতেছে আউট অফ দ্য মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আসছিল, এরপরে ফাইবারে গ্রো করতে পারছে। বাট আমি আপওয়ার্কের কথা এরকম বলবো না। আপওয়ার্কের মধ্যে আপনি কাজ করবেন, 5,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট নিয়ে নামবেন,
আপনি কানেকশন কিনবেন, খুব সুন্দরভাবে আপনি ওই জায়গায় প্রফেশনালিটি মেনটেন করে যদি বিট করেন, তাহলে আপনার মাসের মধ্যে স্টার্টিংয়ে কিছু না হোক বাট শুরু হওয়ার ক্ষেত্রে দু একটা ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি আছে। বাট ফাইবার ভাই পুরাপুরি স্ক্যাম, এইটা গ্যাম্বলিংয়ের মতন, ট্রেডিংয়ের মতন এইটা। কোটেক্সের নাম যারা শুনছেন, যারা ট্রেডিংটা বুঝছেন, ট্রেডিংয়ের মধ্যে যেরকম হুদাই টাকা নষ্ট হয়, ফাইবারের মধ্যে সময় নষ্ট হয়। ফাইবারের মধ্যে যাবেন তো মারা খাবেন। এটা আজকে মাথা থেকে বাদ দিয়ে দেন যে জীবনে ফাইবারে যাবেন। আমি আপনাদের মার্কেটিং শিখাইতেছি, আমি আপনাদের গ্যারান্টি দিতেছি যে আপনি প্রথম 2 মাসের মধ্যে ক্লায়েন্ট জেনারেট করবেন। এখন যদি কারো ইন্টেনশন থাকে যে আমি আগামীকাল 25 টাকায় ভিডিও এডিটিং করবো, 150 টাকায় রিলস ভিডিও এডিট করবো, 300 টাকায় সার্ভিস দিব, ভাই কেন 300 টাকায় দিতে হবে? আমি নিজে কাজ করি, এক একটা পডকাস্টের জন্য 17,000 20,000 করে টাকা নিতেছি, ক্লায়েন্টের অভাব হইতেছে না, মেসেজের অভাব হইতেছে না, তো আপনার কেন এরকম? আর যারা যারা মনে করেন যে ক্লায়েন্ট ফাইন্ডিং হইতেছে যে একটা বেস্ট স্ট্র্যাটেজি টু গেট ক্লায়েন্ট, অনেকেই বলে যে আমি সিক্রেট ফর্মুলা জানি যে ক্লায়েন্ট কীভাবে ফাইন্ড করতে হবে, তারপরে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আসতে হবে। আরে মিয়া, তুমি কি এদিকে ভিক্ষা টিক্ষা করতে আসছো নাকি? ক্লায়েন্ট কেন ফাইন্ড করতে হবে? বলেন যে মার্কেটিং, মার্কেটিংয়ের মধ্যে স্প্যামিং আছে, এটা আমিও স্বীকার করি। বাট ক্লায়েন্টের ডিএম এর মধ্যে যাওয়া, এই জায়গায় যাওয়া, ওই জায়গায় যাওয়া, হ্যান করেন ত্যান করেন, এত কিছু কিসের জন্য? আমারই যদি দিনে 50টা করে মেসেজ দেয়, তাহলে তো আমি অ্যাকসেপ্ট করবো না, কারো রিপ্লাই দিব না। সবগুলো আমার জমা হয়ে যে স্প্যামিংয়ের মধ্যে, চ্যাটের মধ্যে যাব, এই জায়গা থেকে যদি আমি মেসেজ রিকোয়েস্টের মধ্যে যাই, মেসেজ স্প্যামিংয়ের মধ্যে সব এসে জমা হবে, আমি নিজেও দেখতে পারবো না কারো মেসেজ। এই জায়গায় সব মেসেজ এসে জমা হবে, সব অটোমেটিক্যালি। আপনি ইনস্টাগ্রামে করেন, ইমেলের মধ্যে করবেন, ইমেলের মধ্যে স্প্যামিংয়ের মধ্যে যাবে। তাহলে আপনি করবেনটা কি? এর থেকে আমি আপনাদেরকে নিজের প্রোফাইলে দেখাই, নিজের স্ট্র্যাটাজি আপনাদেরকে শেয়ার করি। এই যে দেখেন, 1 লাখ ভিউজ, 20,000 ভিউজ। এখানে যদি আপনার এই স্ক্রিনটা শেয়ার দিতেন ভালো। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ারিং স্ক্রিন দেয় দেখা নাই, যাচ্ছে। সরি ফর দ্যাট। আর হ্যাঁ ভাই, আপনার প্রোফাইলটা আমরা দেখছি, অত বেশি কাজ সাজানো নেই বলা যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমি তারপর এটা আপনি আপনাদের সাথে আগে বলুন আপনি বলতেছি। কাজ পাচ্ছেন, কাইন্ডলি হ্যাঁ হ্যাঁ শেয়ার এইটা করেন। হইতেছে কি যে আপনার কাজ সাজানো লাগবে। আমি তো এখন প্রথম বিষয় হইতেছে যে আমি আপনাদেরকে যেইভাবে দেখাবো ওইভাবে কাজ করবেন, আপনারা আমারে দেখে করতে যায়েন না। আমার কিন্তু সব জায়গা থেকে দেখবেন যে আমি কোর্স করাই, কোনো জায়গায় দেখবেন না যে আমি এইখানে ভিডিও এডিটিং করতেছি। কারণ কি, আমি নিজেই যদি কোর্স করাই, আবার নিজেই যদি বলি যে আমি একজন ভিডিও এডিটার, এটা কি করবে মানুষ? মানুষ কি আমার কাজ দিবে? কাজ দিলেও তো আমি করতে পারবো না, আমি নিজেই তো আবার রিজেক্ট করতেছি। তো এখানে হইতেছে যে নিজের থেকে শেখার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলা আপনার বুঝতে হবে। এখন হইতেছে, বেস্ট এক্সাম্পল দেই, আপনি যদি রাফাত রাকিব ভাইয়ের কথা চিন্তা করেন, উনি, উনার এডিটার আছে, টিম আছে, কাজ করাইতেছে। এখন আপনি যদি উনারে যে বলেন যে ভাই আমি, আপনি তো ভালোই ভিডিও এডিটিং শিখান, আমি এক কাজ করি, আপনার একটা প্রজেক্ট দিই, আপনি কাজ করেন, তো উনি আপনার গালি দিবে না কি করবে? উনি তো বলেন নাই যে আমি কাজ করতেছি, ভিডিও এডিটিং করতেছি, উনি কোর্স করাইতেছে। সো আসলে ব্র্যান্ডিংটা এইভাবেই। আমি আগে ওয়েব ডেভেলপমেন্ট করছি, ওইটার উপরে ব্র্যান্ডিং ছিল, ওইগুলো রিমুভ করে পরে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং আসছি। এই জায়গায় যে 3-4টা প্রজেক্ট দেখতেছেন, এইগুলো সব এক্সপেরিমেন্ট পারপাসে আপনাদের সামনে এগুলা পোস্ট করছি। যারা প্রথম থেকে আমাদের কোর্সটা ফলো করতেছেন তারা জানেন যে আমরা কিভাবে এই জিনিসগুলা অর্গানাইজ করছি। তো এইখানে দেখেন, আমি একটু করে দিই, হ্যাঁ। এই জায়গায় ফার্স্টে আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করব, হ্যাঁ। ভাইয়া আমি এখানে আমার একটা মানে মতামত শেয়ার হুম করতে হুম, চাচ্ছি, সেটা হ্যাঁ হচ্ছে বলেন। আপনার যখন ওই ইয়েটা ছোড়া হয়েছে, তখন একটু একটা আচমকা নয়েজ আসার পরে বুঝছেন, এরপরে আপনি ওটা দেখাইছেন। আমার মনে হয় এখানে অনেকে হয়তো বিরক্ত ফিল করতে পারে, না না না, বাইরের মানুষ বিরক্ত যারা। ফিল হবেই না, এইটা তো স্প্যামিং ভাই, এইটারই তো মানে বলে ফানি স্প্যামিং। তো ভাই, ঠিক আছে ফানি বা এই এইটা ধরনের বিরক্ত টিরক্ত হুট কেউ করার কিছুই অনেক না। ভিডিও আছে, আমার এইটা, কাছে একটু মনে হয়েছে হ্যাঁ আর হ্যাঁ, কি আপনার মনে কিছু। হইতে পারে যে এইটা বিরক্তিকর, কারণ আপনি একজন ভিডিও এডিটার। আমার তো টার্গেট করার দরকারই নাই কোনো ভিডিও এডিটারকে, আমার টার্গেট করার দরকার ক্লায়েন্টকে। এখন আমি এইটা, আপনি মনে হয় আমার মার্কেটিং ক্লাসগুলো দেখেন হ্যাঁ নাই। এটা ঠিক আছে, হ্যাঁ আমি অবশ্যই দেখছি এবং বিষয়টা অনেক অ্যামেজিং, এটা আমিও ফলো করবো অবশ্যই। কিন্তু ওই যে যে কাচের উপরে লাগছে না, এরপরে অনেক বেশি একটা নয়েজ আছে যেটা কানে লাগে ভাই, বুঝছেন, ও আচ্ছা এতটুকুই আচ্ছা, এটা প্রবলেম হলো। ইয়ের কারণে। হ্যাঁ ওকে, এটা ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট ইয়েতে ডিফারেন্টভাবে শোনা যাইতেছে। আপনার মেবি সাউন্ড বেশি ছিল। তো আমি যখন এডিট করছি তখন হতে পারে। ইয়েও ছিল। আমি তো ইয়ের ওয়েভগুলা দেখি, আমার যে সাউন্ড ওয়েভ আছে ওইগুলা অতিরিক্ত হয়ে গেলে আমার আগে বোঝার কথা তো।
আই ডোন্ট থিঙ্ক এটা মেন ইয়ে, বাট হইতেছে যে আপনি যেটা বলতেছেন যে প্রত্যেকটার মধ্যে হুক ব্যবহার স্ট্র্যাটেজি। করছি। হ্যাঁ, হ্যাঁ। এটা কি হয় ইনস্টাগ্রামের মধ্যে আমরা অ্যালগোরিদম যেটা, অ্যালগোরিদম হইতেছে প্রত্যেকটা মানুষকে তার ক্যাটাগরি অনুযায়ী রিলস সাজেস্ট করে। এখন ইনস্টাগ্রামের মধ্যে আপনি যদি অনলি ভিডিও এডিটিংয়ের মধ্যেই কাজ করেন তাহলে দেখেন আমার আগের রিলসগুলো একদম জাস্ট এত ভিউজ এত ভিউজ এত ভিউজ, এটা নর্মাল ভিউজ, এটার মধ্যে দেখেন নর্মাল ভিউজ অ্যান্ড দু একটা কমেন্ট, লাইকও বেশি না। তো ইনস্টাগ্রাম আসলে বুঝে যে কোন জায়গায় আপনি সেল করতেছেন। দেখবেন যে ই কমার্স যারা বিজনেস করে তাদের প্রোফাইলের রিচ কম, এবং যারা সার্ভিস সেল করতেছে তাদের প্রোফাইলেরও রিচ কম। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েশন করে কিংবা মিমস পেজ রান করে তাদের ইয়েগুলা রিচগুলা বেশি। সো আমরা হইতেছে কি এটা কিন্তু ডিফারেন্ট পুরাপুরি আমার নিজের একটা স্ট্র্যাটেজি, এবং এটা আমি ফলো করতেছি হইতেছে চাইনিজ একটা টিকটকারের টিকটক ভিডিও দেখে। ও হইতেছে যে ফার্স্টে এই টাইপের ফানি, এবং আপনারা যারা ওর নাম কি জানি, একটা ইন্ডিয়ান ইউটিউবার আছে কোডিং শেখায়, তো ওরও একটা স্ট্র্যাটেজি ছিল। অ্যান্ড এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, স্প্যামিং পুরা দুনিয়াতে হয়, বড় বড় কোম্পানি করে, সবাই স্প্যামিং করতেছে। কোল্ড ডিএমিং, কোল্ড ডিএমিং করা স্প্যামিং, কারো ইনফরমেশন কোনো ওয়েবসাইট থেকে নেওয়া এটা স্প্যামিং, আপনি আপনার ওয়েবসাইট থেকে ইউজারের যে ইনফরমেশন আছে ওইগুলো ধরে রাখতেছেন এটাও স্প্যামিং, ফেসবুক যে আমাদের অনেক ইনফরমেশন ব্যবহার করতেছে এটাও স্প্যামিং। সব কিছুই স্প্যামিং, বাট বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংয়ে এগুলা চলে, আমরা খারাপ কাজ করতেছি না। তো এই জায়গায় আমি প্রথমে খেয়াল করছি কি, এই রিলসটা পোস্ট করছি, পোস্ট করার পরে দেখলাম যে হুকের কারণে ভিউজ আসতেছে। তো ভিউজ আসার পরে ভিউজ মানে একদম স্টপ হয়ে যাইতেছে, এটা ড্রপ করতেছে, কোনো মেসেজও আসতেছে না, জাস্ট কয়েকটা ডিএমিং আসে, তাও ভিডিও এডিটিং রিলেটেড, সাউন্ড ডিজাইনিং এইগুলা শিখতে চাই। তো এটা নিয়ে আমি ভাবলাম যে না, এইভাবে তো হয় না, এক কাজ করি, প্রবলেম সলভিং যে জিনিসটা আমরা ডিএম এর মধ্যে বুঝাই, আমাদের পোস্টে বুঝাই, নেটওয়ার্কিংয়ে বুঝাই, ওইটা আমরা রিলসের মধ্যে বুঝাই দেখি। তো ফার্স্ট পোস্টের মধ্যে আমাদের রেসপন্ড আসে মেবি 12টার মতন। ওই জায়গা থেকে মেবি একটা ক্লায়েন্টের সাথে কয়েকবার কাজ করছি, এরপরে ওইটাও গেছে। তো 20,000 থেকে এরপরে 1 লাখ ভিউজ। এই রিলসটা আপনারা যারা যারা আমার লাইভটা দেখতেছেন আমার প্রোফাইলে আসতে পারেন, জুনায়েদ ভিএ দিয়ে, এটার মধ্যে অনেক ইয়ে করে ভাইরাল করা হয়েছে, ওইগুলো আমি আমার কোর্সের মধ্যে দেখাইছি। এগুলা প্যারা নাই, আপনার রিলস আপনার ক্লায়েন্ট আসাটা হইতেছে মেন রিজন, প্রোফাইল এর মধ্যে ফলোয়ার আসাটা হইতেছে মেন ফ্যাক্ট। এরপরে আপনি রিলসের মধ্যে কোন হুক ব্যবহার করলেন, কি ব্যবহার করলেন, আনঅথরাইজ কিছু ব্যবহার করবেন না, বাট আপনার এটা খেয়াল রাখতে হবে। প্রথমে হইতেছে হুক ক্রিয়েট করবেন, এরপরে এঙ্গেজিং ক্রিয়েট করেন। এই জায়গায় ইনস্টাগ্রামে যারা রিলসটা দেখতেছে প্রত্যেকটা মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে দেখতেছে। আর এই ভিডিওর মধ্যে আমি কি করছি, ভিডিওর মধ্যে একটা হুক দিছি, ঠিক আছে, হুক আসলো। এবার আমি কি করছি, একটা ক্রিয়েটরের প্রোফাইল দেখাইতেছি, প্রোফাইলের মধ্যে ওর ফলোয়ারগুলো দেখাইতেছি, এই জায়গায় হালকা পাতলা ফানি টাইপের এডিট করছি যাতে এঙ্গেজিং হয়ে থাকে। এরপরে হইতেছে ওর ভিডিওটা ডাউনলোড করে, আমি কিন্তু এটা মুখে বলতেছি, ভয়েস অফ করে রাখছি। তো এই জায়গায় আমি ওরে বুঝাইতেছি যে 1 মাসের মধ্যে আমাদের ভিডিও এডিট করার পরে ওর রিলসগুলো এত এঙ্গেজিং হয়েছে যেগুলা 100 মিলিয়ন পর্যন্ত ভাইরাল হইতে পারে, জাস্ট প্রিডিকশন, এইগুলা এমনি ছুড়া যায়। তো এরপরে আমি বলতেছি যে এই ভিডিওটা ইয়ে করব, ডাউনলোড করব, আফটার দ্যাট এরকম একটা থাম্বনেল ডিজাইন করব। অবভিয়াসলি আমার থাম্বনেলটা কিন্তু প্রিভিয়াস ওর থাম্বনেলের থেকে অনেক গুণ বেটার, এই জন্যই কিন্তু আমরা রিলসটা বানাইতেছি। এখন ও চিন্তা করবে যারা যারা যে কয়জন দেখতেছে 1 লাখ মানুষের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার 50,000 ধরেন, 50,000 থেকে 20,000 মানুষ যদি চিন্তা করে যে এটা আমার দরকার। আচ্ছা, প্রিডিকশন বাদ দেই, এটা থেকে ক্লায়েন্ট আমার মেসেজ দিয়েছিল অ্যারাউন্ড 27টার মতন। 27টার থেকে আমাদের সাথে মেবি কাজ করছে 5 জন বা 4 জন। তো স্টিল নাও 2 জনের সাথে কাজ করতেছি। অবভিয়াসলি অনেকজন মেসেজ দিবে বা অনেক ভিউজ আসবে, অনেকে সেভ করে রাখবে রিলস, পরবর্তীতে আপনাকে মেসেজ দিবে বা আপনার ব্র্যান্ডিংয়ে কাজে লাগবে, আপনাকে ফলো করে রাখবে। তো ভিউজ ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে যে একটা রিলসের মধ্যে যদি আপনি পুরাপুরি মেসেজটা শেয়ার করতে পারেন তাহলে আপনার কেন দরকার আছে ক্লায়েন্টের ডিএম করা, ক্লায়েন্টকে কেন মেসেজ দিতে হবে। এই জায়গায় দেখেন এটা আমাদের, তো অর্গানিক একটা way। হ্যাঁ, অর্গানিক টেকনিক। এই জায়গায় আমরা 53 মিনিট দেখাইছি, কি বা দেখাইছি, 53 মিনিট দেখাইছি কিভাবে ভিডিও এডিটা মানে ক্লায়েন্ট ফাইন্ড করতে হবে। ফাইন্ড করার পরে এইগুলা ভিডিওর মধ্যে এই পরিমাণ ইন্টারেক্ট করে, আপনি সেল যারা শপিফাই নিয়ে কাজ করছেন কিংবা ড্রপশিপিং নিয়ে কাজ করছেন, আমার মাল্টিপল স্কিলের মধ্যে নলেজ আছে। তো ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে মানে এই সমস্ত জিনিস নিয়ে ভালো অ্যাডভাইস বা আপনাদেরকে আইডিয়াও দিতে পারবো। প্রথম বিষয় হইল যে
সেলস এমন একটা জিনিস, বা আপনি যদি একটা নর্মাল মানুষের জায়গা থেকে চিন্তা করেন, তাইলে আপনি এক কাজ করেন, আপনি যদি মান্থলি বা 2 মাসের মধ্যে 10 লাখ টাকা কামাই করতে চান, তাহলে একটা অ্যামাউন্ট ফিক্স করেন যে ওই অ্যামাউন্টের একটা প্রোডাক্ট এতবার বিক্রি করবেন, তারপর আপনার কাছে 10 লাখ টাকা আসবে। যেরকম আমার কোর্সের প্রাইস হইতেছে 500 টাকা। এখন এই কোর্স যদি 1,000 জন মানুষ পারচেস করে, তাহলে আমার কাছে অটোমেটিক্যালি 5 লাখ টাকা এসে পড়বে। অ্যাজ এ বিজনেসম্যান আমি এটা চিন্তা করি। তো আর যারা ধরেন যে প্রোডাক্ট সেল করে, তারা চিন্তা করে যে আমার এই প্রোডাক্টটা এরকম, টিকটকের মধ্যে এইভাবে একটা এই স্ট্র্যাটাজিতে রিলস দিব, টার্গেটেড অডিয়েন্স এত পার্সেন্ট আসতে পারে, এই জায়গা থেকে এত পার্সেন্ট মানুষ হয়তো বা ইন্টারেক্ট করবে, এতগুলো সেল আসবে। মান্থলি আমি যদি এতগুলো মার্কেটিং পারপাসে পোস্ট করি, এতগুলো সেলস আসতে পারে। এটা হইতেছে যে বিজনেসের একটা জাস্ট মার্কেটিং আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করতেছি, আমরা কিন্তু এই সব কিছুর বাইরে না, আমরা টোটালি এই সব কিছুর মধ্যেই আছি। আমরা এগুলার উপরেও না নিচেও না, আমরা বিজনেসের মধ্যেই আছি। আপনার সেলসটা বুঝতে হবে। এখন কি হয় যে আপনি সেলসটা ঠিক মতন বুঝেন না দেখে আপনি মনে করেন যে ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট নাই, আর ক্লায়েন্টরা মনে করে যে ভালো এডিটর এখন হয়তো বা মার্কেটে নেই, যেটা আমি চিন্তা করতেছি। এখন আমি চাইলে আপনাদের মধ্যে থেকেও হায়ার করে নিতে পারি, বাট বললাম না, একটা ভালো এডিট করা মেন ফ্যাক্ট না, স্টোরি টেলিংটা হইতেছে মেন ফ্যাক্ট। স্টোরি টেলিংটা কীভাবে বুঝবেন আমি বলছিলাম, এখানে এসে অ্যাট দিস পয়েন্ট আমি বলবো, আপনাদের সাথে শেয়ার করি। চ্যাট জিপিটি হয়তো বা আপনারা সবাই ইউজ করেন, বা নতুন একটা এআই আছে, ওটা ট্রাই করে দেখতে পারেন, বাট আমার কাছে চ্যাট জিপিটি বেস্ট মনে হয়। তো চ্যাট জিপিটিরে বলবেন যে 10 মিনিটের একটা ডকুমেন্টারি স্ক্রিপ্ট বানায় দিতে। এগুলোর মধ্যে অবভিয়াসলি টাইম লাগবে প্রচুর, প্র্যাকটিস করতে হবে মিনিমাম 2 মাসের টার্গেট নিয়ে। যদি সামনের দিকে আগান তাহলে কিছু করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আমি আপনাদেরকে বললাম না, আমি যদি চাই এই লাইভ ক্লাসটাকে আরও 2 ঘন্টা টানতে পারবো, পুরো আপনাদের সামনে শেয়ার করতে পারবো, একটা লিস্ট শেয়ার করতে পারবো। ওই লিস্টের মধ্যে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলে দিব, ওইগুলা ধরে যদি কাজ করেন, আপনি ফ্রিল্যান্সিংও করা লাগবে না, এমনি টাকা কামাইতে পারবেন। আমার কাছে এরকম সিক্রেট প্রচুর স্ট্র্যাটেজি আমি নিজে ট্রাই করছি। আপনারা তো বলতেছে 1 মাস, আমার তো 3 নাম্বার দিন থেকে দেখি যে অ্যাকাউন্টে ডলার আসা শুরু হয়ে গেছে। ওয়াও। আপনারা তো মানে কন্টেন্ট ক্রিয়েশন হয়তো বা সবাই শুনছেন, এগুলা যা বানাইতেছি, কন্টেন্ট বানাইতেছি, পোর্টফোলিওর মধ্যে যা আছে সবই কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে আমি চাইলে এই অ্যাকাউন্টের মধ্যে স্পন্সরশিপ নিতে পারি, নতুন করে একটা এখানে পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্ট করতে পারি। সো আপনাদেরকে যে শিখানো, এটার প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লিমিটেশন থাকে। আমি চাইলেই সব কিছু আপনাদেরকে বলে দিতে পারবো না। তখন তো আপনি দিশাহারা মানে নিজেই খুঁজে পাবেন না যে আপনি কোনটা করবেন, কন্টেন্ট ক্রিয়েশন করবেন, ফ্রিল্যান্সিং করবেন, সার্ভিস সেল করবেন, না কি করবেন। কারণ ইউটিউবের মধ্যে আপনি ওপেন করেন, এই মেন্টর বলতেছে যে ফাইবারের মধ্যে 1 বছরের মধ্যে একদম জিরো থেকে কিভাবে আপনার টপ রেটেড ফ্রিল্যান্সার হইতে হবে এটা শিখায় দিবে। উনি আবার বলতেছে যে সিক্রেট ফর্মুলা, যেটার মাধ্যমে আপনি কোল্ড ডিএমিং করে মাসে এতগুলা ক্লায়েন্ট জেনারেট করবেন। আবার উনার কোর্সের মধ্যে হয়তো বা আপনি দেখতেছেন যে স্টুডেন্টরা সাকসেস হয়ে গেছে, একটা টিম বিল্ড হয়ে গেছে। আপনার মধ্যে একটা হতাশা কাজ করতে থাকে যে 1 মাসের মধ্যে এরা এত আগায় গেল, আমি কি করতেছি। এই জিনিসটা যদি রিয়েলাইজ না করতে পারেন, এই যে আপনি চিন্তা করেন যে আজকে থেকেই আমি কোল্ড ডেমিং স্টার্ট করতেছি, মার্কেটিং শুরু করব, প্রতিদিন 100টা করে ক্লায়েন্টের মেসেজ দিব, দেখি মান্থলি কয়টা আসে। তো প্রথম 2 দিন এফোর্ট দিয়ে করার পরে যখন রেজাল্ট পাবেন না, তখন হয়ে যাবেন ডিসঅ্যাপয়েন্টেড। আর এই যে একটা হতাশা, এরপরে আপনার ফ্রিল্যান্সিং থেকে আস্তে আস্তে মুড উঠে যাবে। সো একদিনের চিন্তা করে কখনোই কেরিয়ার বিল্ড করা যায় না। কেরিয়ার বিল্ড করতে গেলে একটা টার্গেট নিতে হয়। এখন দেখেন, আপনাদের জাস্ট একটা বেস্ট এক্সাম্পল দিই, আমার হইতেছে যে কোর্স সেল করার যে বিজনেসটা আছে, কোর্স সেল করার বিজনেসের মধ্যে প্রচুর পরিমাণে টাকা লাগে, এদিকে প্রচুর টাকাও আছে। আমি যদি 1 মাসের রেজাল্ট দেখে আমার প্রথম মাসের মধ্যে কোনো স্টুডেন্টই আসে নাই, আমি যদি তখনই ওয়েবসাইটের মধ্যে কাজ করায় আমার মার্কেটিং পারপাসে খরচ টরচ হয়ে অ্যারাউন্ড এদিকে স্পেন্ড হয়ে গেছিলো 30,000 টাকার মতন, বাট একটাও স্টুডেন্ট এনরোল করে নাই। এখন আমি যদি চাইতাম পুরোপুরি অফ করে দিতাম, কিন্তু পরের মাসে আবার বেহায়ের মতন ইনভেস্ট করছি, আবার মার্কেটিং করে গেছি। সো একবার যে আপনি কাজ করবেন তারপরে যে হতাশা হয়ে যাবেন, এইভাবে যে একদম কাজ করা স্টপ করে দিবেন, আবার 1 মাস পরে যে আবার শুরু করবেন, এইভাবে কাজ করলে কখনোই রেজাল্ট পাবেন না। সো এখন আপনাদের করণীয় কি কি, আমি জাস্ট ইয়েগুলো শেয়ার করি। হ্যাঁ, আপনাদের এখানে হইতেছে যে প্রোফাইলগুলো অনেকেই সাবমিট করছেন, আমি আপনাদের প্রোফাইলগুলো জাস্ট একটু রিভিউ করে দিই। হ্যাঁ,
ঠিক আছে, ওকে। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ওয়েবসাইটে দেওয়া আছে কোর্সের মধ্যে। সো আপনার এই জায়গায় হাইলাইট অ্যাড করবেন, যেরকম আমি 2টা অ্যাড করছি, আমি ক্লাসের মধ্যে দেখায় দিছি কয়টা অ্যাড করতে হবে, এবং এই হাইলাইটের মধ্যে কি কি রাখবেন এগুলাও দেখায় দিছি। ওকে, ওকে। সো আপনারা যারা যারা ডিসকর্ডে দেখতেছেন, এক কাজ করেন, এগুলো একটু ফেসবুকের মধ্যে ইয়েটা শেয়ার করে দিন, হ্যাঁ। আচ্ছা, এদিকেও মেসেজের মধ্যে কেউ ইয়ে দিছেন নাকি? ওকে, ঠিক আছে, আমি শেয়ার করতেছি। আচ্ছা, আপনাদেরকে ফলোয়ার বাড়ানোর কিন্তু একটা স্ট্র্যাটেজি দেখাইছি ক্লাসের মধ্যে, ঠিক আছে? জি, জি, ভাই। ওইভাবে করে ফলোয়ার বাড়ায় নিতে পারেন কিছু। ওইগুলা ভাইয়া, আদার মানুষের আহ, সাথে শেয়ার করার দরকার নাই, একটু ইয়ে রাখেন, হুম, ওইগুলা প্রাইভেট রাখেন। ওকে, আমিও যেহেতু পাবলিকলি বলি নাই, কারণ অনেকেই নেগেটিভ মার্কেটিং পছন্দ করে না, বাট নেগেটিভ মার্কেটিং করে মানে এ পর্যন্ত আসছি আমি। যারা যারা উপরে উঠছে নেগেটিভ মার্কেটিং এর উপরে উপরে উঠছে আর কি। আচ্ছা, ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে হ্যাঁ হ্যাঁ, বলেন চাইছিলাম, বলেন। সেটা হচ্ছে আপনার আমাদের শর্ট কন্টেন্ট যেগুলো তৈরি করি, এখানে কিন্তু সবারই একটা উদ্দেশ্য থাকে যে আমার এটা যেন, মানে কেউ শুরুতে দেখার সাথে সাথে স্ক্রল বন্ধ করে দেয়, এক এক নম্বর। এরপরে হচ্ছে ওইটা শুরুতে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হুক খেয়ে আটকে যাবে। এরপরে হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ শেষ পর্যন্ত যেন ভিডিওটা দেখে। মানে সবারই, আমাদের তো ভিডিও এডিটর, আমাদের তো বিশেষ করে এটা ফোকাস থাকে, যেটা আমরা যদি করতে পারি আমরা সব সব জায়গায় পারফরমেন্স ভালো করতে পারবো, হ্যাঁ প্লাস হ্যাঁ। ক্লায়েন্ট অটোমেটিক স্যাটিসফাই। এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন, যে যে কোনো শর্ট আমরা কিভাবে এই জিনিসটা তৈরি করবো। এঙ্গেজিং করতে পারি, ইয়াস এক্স্যাক্টলি, আমি বুঝাই হুম, দিতেছি আপনাদেরকে। এখন কিছু জিনিস বলি যেটার কারণে এঙ্গেজিং হবে। তো প্রথম বিষয় কি, লজিক্যালি চিন্তা করেন। আমি এখানে রিলসে গেলে আপনি ভিডিও এডিটিং ছাড়া কিছু দেখতে পারবেন না, বাট অন্য অ্যাকাউন্ট দিয়ে যাওয়াও এখন একটু রিস্কি, কারণ ফেসবুকে লাইভ করতেছি তো পরবর্তীতে আমাদের একটু স্ট্রাইকও চলে আসতে পারে রিলসগুলো শো করার কারণে। ইউটিউবের মধ্যে যদি ভিডিওটা আর কি পাবলিশ করি। তো আপনারা সবাই একটু ইয়ে করে দিন, শেয়ার টেয়ার করেন, কমেন্টে জানান যে কারো যদি কোনো প্রবলেম থাকে আমি সলভ করে দিব। ওকে, তো আপনি যে জিনিসটা বললেন, হুকের জন্য কি হয়, ওই যে প্রথম 3 সেকেন্ড দেখে, ধরেন এরপরে স্কিপ করে দেয়, হ্যাঁ। তো আমরা এদিকে হুম, আসি, আমার প্রোফাইলে যাই। বেস্ট এক্সাম্পল যে এটাই, এটা কিন্তু না, আমি জাস্ট তারপরে লজিক্যালি ইয়ের জন্য বলে দিচ্ছি। সো প্রথমে আপনি চিন্তা করেন যে আপনার সার্ভিসটা কি। এরপরে আমি আপনাদেরকে আজকে একটা সাইকোলজির কথা খুব সুন্দরভাবে বলার ট্রাই করব, আপনারা একটু বুঝার ট্রাই করবেন, হ্যাঁ, লজিক্যালি। তো এখানে ছেলে মেয়ে অনেকজনই আছেন, মেয়েও আছে। সো যে কথাগুলো বলবো এগুলো আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলতেছি, তাই কেউ মাইন্ডও করবেন না, আবার জাস্ট প্রফেশনাল পারপাসেই নেবেন। আমরা দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছি। তো অনেক ধরনের মানুষের মধ্যে আমাদের ইন্টেনশন অনেক রকম। সো ইন্টেনশন অনেক রকম, এটা ডিপেন্ড করে মুহূর্তটা কি। যেরকম এই মুহূর্তে আমার ইন্টেনশন হলো আপনাদেরকে শেখানো, আপনাদের ইন্টেনশন হলো কোর্সটা, লাইভ ক্লাসটা থেকে সুন্দর করে বোঝা, ঠিক আছে? এখন আপনি যদি পার্সোনাল অন্য টাইমে চিন্তা করেন, অন্য টাইমে আপনার ইন্টেনশন চেঞ্জ হয়ে যায়, তখন কি থাকে, হয়তো বা আপনি ঘুরতে যাবেন, তখন ঘোরার ইন্টেনশন। বা ইউটিউবের কন্টেন্ট চিন্তা করেন, যারা কন্টেন্টগুলো বানায় কিসের জন্য বানাইতেছে। ট্রেডিং নিয়ে যারা কন্টেন্ট বানায় তারা কিন্তু ট্রেডিং দেখায় না, তারা ট্রেডিংয়ের ট্রিক্স শেয়ার করে, পার্সোনাল লাইফ শেয়ার করে, যাতে করে তাদের কোর্সের মধ্যে এনরোল করে এবং তাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে মানুষজন এনরোল করে, সরি, রেজিস্ট্রেশন করে আর কি, ট্রেডিংয়ে ঢুকে। তো এই যে একটা ইন্টেনশনের বিষয়, এই জিনিসটা যেদিন আপনি বুঝতে পারবেন, ওই দিন আপনার পার্সোনাল লাইফের মধ্যেও কেউ আপনাকে ধোকা দিতে পারবে না, আর আপনি সবাইরে বেঁচে খাইতে পারবেন। ওকে, অ্যাজ সেটা এ ভাই। টিনেজার আপনি চিন্তা করেন, যখন লাইক যারা প্লে বয় আছে, তারা কি কি ধরনের কথাবার্তা বলে আর কি কাউরে ইয়ে করে, ইমপ্রেস করে। তারা হয়তোবা কথা বলে এমনভাবে যে কোনো একটা অন্য সাইডের ডিরেকশন দিতেছে, বাট পুরাপুরি ফোকাসটা তাদের দিকে নিয়ে আসে, এজন্য মানুষ ইমপ্রেস হয়। একজন সেলসম্যান কি করে, যখন একটা সেলস করতে যায়, প্রোডাক্ট সেল করতে যায়, ধরেন আমি আপনার কাছে শ্যাম্পু বিক্রি করব, আমি কিন্তু বলবো না যে এই শ্যাম্পুটা আপনি কিনেন, আমি বলবো যে আপনার চুলের মধ্যে এই সমস্যা, শীতকালে খুশকি হইতেছে, এখন আপনার এই জিনিসগুলো চেঞ্জেস করতে হবে, অ্যালোভেরার দরকার। তো এই জায়গায় হইতেছে যে অ্যালোভেরার সাথে ভিটামিন ই দরকার আছে, তারপরে এই ইনগ্রেডিয়েন্টসগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার চুল পড়া বা খুশকির সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।
তারপরে আমি 1 ঘন্টা বুঝাইলাম, আপনি বললেন ঠিক আছে ভাই, আপনার তো ডাক্তার নলেজ অনেক ভালো, আমি এই এই জিনিসগুলো কিনবো। তো আপনি একটা লিস্টের মতন দেখাইলেন, দেখানোর পরে আপনি বললেন যে ওকে, তো আপনি এই সব কিছু আলাদা আলাদা কিনবেন, কোন জায়গা থেকে খুঁজে কিনবেন, অরিজিনাল কিনতে পারবেন বা ফেক কিনবেন, এক কাজ করেন, শ্যাম্পু তো আমরা সবাই ইউজ করি, আপনি এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। এই শ্যাম্পুর মধ্যে সমস্ত গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আর এটার ফিডব্যাকও অনেক ভালো। এটা ব্যবহার করার পর অনেক মানুষের ইয়ে চেঞ্জ হয়ে গেছে। তো এটা লিমিটেড এডিশন আছে, আপনি যেখান থেকে কিনেন অনেক কম পাবেন, আর অরিজিনাল সেলারও কম। আমার একটা চীনা পরিচিত ইয়ে আছে, আপনি এই জায়গা থেকে নিতে পারেন, যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হইতে পারেন। তখন কি হবে, একটা মানুষের প্রবলেম আপনি সলভ, রেজাল্ট দিয়ে দিলেন যে এই করেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এখন মানুষ যখন ওই যে ইয়ে সলিউশনগুলো খুঁজতে গেল, এখন দেখলো যে আপনার কাছে ওইগুলো আছে, এ তো ইমপ্রেস হয়ে যাবে, আরে ভাই আপনার কাছে আছে, আপনি আগে বলবেন না? কিন্তু আপনি যদি আগেই বলে দিতেন যে এই শ্যাম্পুর মধ্যে এই সমস্ত জিনিস আছে, আপনার মুখের উপরে বলে দিত যে দরকার নাই ভাই, আমি কিনবো না, দরকারই নাই, আমি একটা ডাক্তারের পরামর্শে। মানুষ যখন ইংলিশ একটু দেখবে যে আপনার কথাবার্তার মধ্যে ইংলিশ আছে, আপনি যখন কথা বলতেছেন, কয়েকটা মেডিসিনের কথা বলতেছেন, পার্সোনাল ব্র্যান্ডিং, ক্লায়েন্ট ফাইন্ডিং স্ট্র্যাটেজি, ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আপনি এত কামাই ফেলেন, এই ধরনের কথাবার্তা যখন দেখবেন আছে, তখন আপনি ফিল করবেন যে ইন্টারেস্টিং, কারণ এইগুলো হইতেছে আপনার প্রবলেমের সলিউশন। আমি যখন লাইক কোনো মানুষের সাথে বসি, আমি অনেকজন এমন মানুষ খেয়াল করছি যারা অন্যদিকে কথাবার্তা বলে, এদিকের কথা বলতেছে, বাম সাইডের কথা বলতেছে, ডানের কথা বলতেছে, ব্যাক স্টোরি শেয়ার করতেছে, কিন্তু আমি ইনফ্লুয়েন্স হয়ে যাইতেছি, ভাই তুমি কি করতেছো, কারণটা কি? ও যেদিকের কথা বলতেছে ওই দিকে দেখতেছে যে টাকার একটা ভাইব আছে। ও বলতেছে যে ভাই, আমি বেশি না 5 বছর আগে আমার এরকম প্রবলেম ছিল, এখন ধরেন যে এরকম কষ্টের কথা বলতেছি, ইমোশনাল, আমিও ইন্টারেক্ট করতেছি, জি ভাই জিনিসগুলো প্রচুর ইয়ে, আপনার এখন ফ্যামিলির কন্ডিশন কীরকম, সব কথাবার্তা বললো। আস্তে করে বলল যে এখন আল্লাহর রহমতে আমার ইনকাম মান্থলি 5 লাখ টাকা। এখন তো আমি, কী রে ভাই, এই যে আপনার মান্থলি ইনকাম 5 লাখ টাকা কী করলেন আপনি? এই যে আমার মধ্যে একটা কিউরিয়াসিটি বিল্ড হয়ে গেল। উনি কিন্তু উনার 14 গোষ্ঠী ঘুরায় পেঁচায় আমারে কোন জায়গায় নিয়ে আসছে, উনি কি করতেছে এইটা। এবার কি বলল, আমি ভাই ফ্রিল্যান্সিং করতেছি, ফ্রিল্যান্সিংটা করতেছি তো অনেক দিন ধরে শিখছি, অনেক সিক্রেট ফর্মুলা থাকে আসলে। তো এখন মনে করেন যে ইজি আমার কাছে টাকা কামানো। তো আমি পড়ে গেলাম, ভাই ভাই একটু শিখান, আমারও তো 5 লাখ টাকা মাসে, প্রচুর ইয়ে। তো এই যে একটা কিউরিসিটি থাকে, এই যে একটা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, এইগুলা কারা ইউজ করে? ইমান গাজী ইউজ করতেছে, আলী আবদাল ইউজ করতেছে। এইভাবে কিন্তু সেল আসে না। টিকটকে যান, প্রোডাক্ট সেল করতেছে, কিভাবে সেল করতেছে? বলতেছে যে দেখেন এই যে উনি ব্র্যান্ডিং করতেছে, উনার স্টোরের মধ্যে এত, শপিফাই স্টোর এত আপডেট হয়ে গেছে, এত পরিমাণ সেলস আসতেছে, উনার তো আসলে লোগোটা এরকম, ব্যানার এরকম এরকম এরকম, ঠিক আছে? আরে ভাই আমরা তো এরকম বানাইতেছি, আমাদের ক্লায়েন্টরাও প্রচুর সাকসেস, এদের সাকসেস রেটও ভালো। এখন কি হইলো, আপনি যদি কাউরে ডাইরেক্টলি পিচ করেন যে ভাই আমি ভিডিও এডিটিং করে দিব, আপনি এরকম এরকম ইয়ে করেন, ঠিক আছে, আপনার কাজটা করে দেই, আপনি আমার কমই পে করেন, তখনই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে। কোনো জায়গায় শো করার দরকার নাই যে আপনি কম রেটে কাজ করবেন। আমার ওয়েবসাইটের মধ্যে যান, একটা রিলসের মধ্যে আমি মিনিমাম $50 থেকে $60 হাই যেগুলা ওইগুলা নিয়ে রাখছি। কারণ কি, ওয়েবসাইটে যখন যা, আমার ওয়েবসাইটের প্রচুর ভালো, আল্লাহর রহমতে প্রচুর ভালো এঙ্গেজমেন্ট আসে। সোশ্যাল মিডিয়াতেও আমার প্রায় 83,000-এর উপরে মান্থলি এঙ্গেজমেন্ট আল্লাহর রহমতে। তো এই যে মানুষগুলো আসতেছে, এদেরকে আমি বলে রাখছি যে ভাই আমি কম রেটে কাজ করবো কিংবা ইয়ে, কিন্তু আসতেছে, অর্ডারও দিতেছে। কিসের জন্য দিতেছে? কারণ আমার বাজেট বেশি। এখন আপনি বেশি না, 1,000 টাকা দিয়ে একটা রিলস এডিট করে দেন, এডিট করে দেওয়ার পরে ক্লায়েন্টের নকরামি বেড়ে যাবে, বিশেষ করে বাংলাদেশি ক্লায়েন্ট যেগুলা আপনারে বলবে যে ভাই তুমি এটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো। ওর জায়গায় আপনি 3-4 হাজার টাকা নেন, 4,000 টাকা নেওয়ার পরে কি করবে? 4,000 টাকা নেওয়ার পরে, আচ্ছা এই জায়গায় সানি ভাইও অ্যাড হয়ে গেছেন। আরে ভাই জোস, আপনি আগে আমার বলবেন না আপনি আছেন, এত বড় বড় মানুষ থাকতে। আচ্ছা, তো ওই যে আপনি যখন প্রাইসটা বাড়ায় বলবেন, তখন আপনি এডিটিংয়ের মধ্যে যদি ভুলও করেন, তখন ও ভাববে যে আরে ভাই এটা ভুল না, এটা মেবি একটা স্ট্রং স্ট্র্যাটেজি। এখন একটা নর্মাল মানুষের আপনি আইফোন যদি দেখান, যে জীবনে আইফোনও দেখে নাই, অ্যাপলের নামও শুনে নাই, দেখেও নাই, তো ও হুট করে বলে দিতে পারে আরে মিয়া আইফোন তো এই জায়গায় কামড় দেওয়া। এটা তো পুরা লোগো তো কমপ্লিট না, আমি আপনার পুরা লোগোর আইফোন বানায় দিতেছি। কিন্তু ভাই এইটা যে একটা ব্র্যান্ডিং, এখন আইফোনের যদি কোনো গ্লিচও থাকে বা সিস্টেমের মধ্যে কোনো বাগও থাকে, তারপরেও ইউজাররা ভাবতে পারে যে হয়তো বা
এটা মিস্টেক না, এটা হয়তো বা কোনো সিস্টেম আর কি, কোনো অ্যানিমেশন ট্রিক এটা। তো যখন আপনার একটা ভ্যালু থাকবে, আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি কেন, আপনি এডিট টাইম সাইটে নিয়ে যাই আমার, আপনাদের যখন এরকম একটা থাকবে, ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটটা আপনি লিঙ্ক করবেন আপনার প্রোফাইলের মধ্যে, হ্যাঁ। এই জায়গায় আপনি একটা .com ওয়েবসাইট, আচ্ছা .com দেওয়ার পরেও আপনার নিতেছে না কেন? এটা ঢুকবে না, এটা ফেক। আরে এটা, আরে ভাই আপনি এক কাজ করেন, ওয়েবসাইট বানানো দেখাইছি, ওইটা দেখে ওয়েবসাইট বানান, সমস্যা নাই। এইগুলা দেওয়ার থেকে না দেওয়া ভালো। আপনি বিহান্স ইউজ করেন, তারপর লিঙ্ক এরকম ইউজ করেন না। ইউএস এর ক্লায়েন্ট প্রচুর হোয়াট অ্যাবাউট ইউটিউব ভাই? ইউটিউব ইউটিউবে ইউটিউব যদি দেওয়ার দরকার নাই। ইউটিউবের মধ্যে যদি কন্টেন্ট ক্রিয়েশন কইরা থাকেন তাহলে ইউটিউবের লিঙ্ক দেন, আদারওয়াইজ হ্যাঁ বিহান্সেরটা ইউজ সেটাই করেন। বলছি। ইউটিউবে কন্টেন্ট বিহান্সে হয় ক্রিয়েশন। কি ভাই, হুম হুম। বিহান্সে আপনার একটা ভিডিও রান করতে গেলে অনেক সময় নেয়। ওইখানে হচ্ছে ইমেজের জন্য পারফেক্ট, অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলে, বাকি ভিডিওর জন্য আমার মনে হয় না দেওয়ার দরকার নাই, ভালো জায়গা। ইউটিউবের আচ্ছা মধ্যে আচ্ছা। যদি কন্টেন্ট ক্রিয়েশন কইরা থাকে। কয়জন দেখতেছে লাইভ স্ট্রিম? 5 জন। আরও শেয়ার করেন, লাইভ স্ট্রিমটা কয়েকটা শেয়ার মেরে দেন। আচ্ছা আমি তারপরে বলি, ওয়েবসাইট বানানো একদম ইজি, দেখায় রাখছি। তো ওইভাবে ওয়েবসাইট বানান, বানানোর পরে এই জায়গায় লিঙ্ক করে দিবেন। এখানে কয়েকটা রাখেন, এইভাবে রাখার দরকার নাই, কয়েকটা আইকন দেন, এইগুলো ট্রেন্ডিং, এগুলো এমনিও প্রফেশনাল অ্যাস্থেটিক দেখায়, বোঝাও যায়। তো এইভাবে আইকন কিভাবে মেক করবেন ওইগুলোও দেখায় দিছি। তো কয়েকটা আইকন ওইভাবে দেন। আর এইভাবে ফ্ল্যাট দেওয়ার থেকে, আমি বললাম না মানে এতক্ষণ যত যা বক বক করছি সব কিছুই কিন্তু আমার এই রিলসটারে এক্সপ্লেন করছি, হ্যাঁ। রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনার এক্সপ্লেন করলাম এই রিলসটা কিভাবে কাজ করে। যারা এইখানে তো ভাইয়া আপনার অতিরিক্ত একটা হুক ভিডিও আনা হয়েছে, আমার তো ক্লায়েন্টের ভিডিওটা কিভাবে সাজাতে হবে? ক্লায়েন্টের ভিডিও এইভাবে দেখেন, পোর্টফোলিওর ক্ষেত্রে এগুলা দরকার আছে, কিন্তু ক্লায়েন্টের ওই যে ক্লায়েন্ট পাওয়ার জন্য দু একটা এরকম করা, ট্রাই করে দেখেন। আমি তো ট্রাই করছি এইটা প্রচুর। তো অবশ্যই ভাই, অবশ্যই ফলো করা হবে। বাকি আমরা যে একটা ওভারঅল একটা ভালো পারফরমেন্স আনবো, এর জন্য তো আমাদের ক্লায়েন্টের ভিডিওটাই ওইভাবে এডিট করতে হবে যাতে করে মানুষ শুরুতে মানে স্ক্রল করতে থেকে আচ্ছা, থেমে যায়, এরপরে ক্লায়েন্টের হুকে। ভিডিও, ও আচ্ছা আপনি বলতেছেন যে ক্লায়েন্টের ভিডিওটা ওইভাবে এডিট করতে হবে। যে আই কোনো মিন, ক্লায়েন্টের শর্ট ভিডিওগুলো কিভাবে আমরা কাজ করব এই এই বিষয়গুলো ফলো করে। ও আচ্ছা, মানে ক্লায়েন্টের, এদিকে দেখেন আমি যে ক্লায়েন্টের ভিডিওটা এডিট করছি না ডাউনলোড করার পরে, আপনি কি ওইটার কথা বলতেছেন? না, আমি বলতেছি যে কেউ যদি ক্লায়েন্ট হিসেবে আমাকে একটা কাজ দিল, ও এখন আচ্ছা, সে কাজে জাস্ট যাওয়ারই একটা দরকার ভিডিও নাই। তৈরি করতেছে, মানে কাজ যাওয়ারই আমি দরকার নাই। বলতেছি আমার মানে প্রফেশনাল একটা ক্লায়েন্টই হ্যাঁ আপনাকে হ্যাঁ। এই ধরনের কাজ দিচ্ছে, হ্যাঁ। হুম। তো আপনি ওইটা আপনার কি কি ফোকাস থাকে যে প্রথমে ও আমার আচ্ছা এই আচ্ছা, ভিডিওটা একটা শুরুতে হুক ক্রিয়েট করতে হবে, এরপরে যেন আমার এটা ও লাস্ট টাইম ওকে পর্যন্ত ওকে। দেখে হ্যাঁ হ্যাঁ, ভিউয়াররা, বুঝতে সেই পারছি। বিষয়টা মানে আসলে। ক্লায়েন্টের এডিটের ক্ষেত্রে, হুম হুম ওকে, এটার বলা হয় স্টোরি টেলিং। স্টোরি টেলিং হুম। আসলে একটা লাইভ ক্লাসে কভার করা প্রচুর টাফ, বাট তারপরে আমি কভার করে দিব, যেহেতু লাইভ ক্লাসটা স্টার্ট করছি সেহেতু আমি এটাও স্টোরি টেলিংটা কভার করব। বাট বিফোর দ্যাট আমি যেহেতু ক্লায়েন্ট ফাইন্ডিং নিয়ে এই ক্লাসটা করাইতেছি, সো এটাও হইতেছে যে আমি করে দিব, ওকে। আচ্ছা আচ্ছা ভাই, প্রশ্ন থাকবে এক সময়, আশা করি আমাদের ক্লাসে এটা ওকে ঠিক করবেন আছে। আর কি। আচ্ছা আমি বলি, এইগুলা কিন্তু আমি আন্দাজে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতেছি না, আমি এগুলা প্রচুর এক্সপিরিয়েন্স বা এক এক জায়গা থেকে শিখে টিখে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এইগুলা কেউ যদি প্র্যাকটিস করেন তাহলেই কিন্তু আপনি এমনিই সাকসেস হয়ে যাবেন, আর কোনো কিচ্ছুরই দরকার নাই, কোনো জি। কোর্সেরও দরকার নাই। তো লাইভে যারা দেখতেছেন কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, ওকে। আপনাদের সাথে এইগুলো শেয়ার করি, হ্যাঁ। সো আজকের ক্লাসের মধ্যে মূল থিম কী ছিল, আমরা কয়েকটা বিষয় দেখছি, সামারি দিয়ে দিই না তো মনে থাকবে না। প্রথমে হইতেছে যে আপনার এটা হইতেছে বায়োর মধ্যে কি লেখা আছে, বায়োটা দেখে যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। বা এই জায়গায় আমি আপনাদের যারা যারা কোর্সে আছেন তাদেরকে একটা সিক্রেট জিনিস শেয়ার করব, যেটার মাধ্যমে ওই যে বললাম না আপনি 1 মাসের মধ্যে ইনকাম শুরু হবে ফ্রিল্যান্সিংয়ের বাইরে, ওইটা। বাট ওই জিনিসগুলো এখনই কারোর কাছে শেয়ার করারও দরকার নেই, ফ্রেন্ড সার্কেল। কারণ কি ওইগুলো যদি আপনি এখনই শেয়ার করা শুরু করেন একটু প্রবলেমও ক্রিয়েট হয়ে যাবে। এটা কারণে বলতেছি, কয়েকদিন আগে এই টাইপের একটা শেয়ার করছিলাম টুলস, এরপরেই মনে করেন যে আইডির মধ্যে এই পরিমাণ রিপোর্ট আসছে যে কন্ট্রোলের বাইরে চলে গেছে, একটা ইনস্টাগ্রাম ব্যাক আনতে পারি নাই, বাট এটার মধ্যে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ডকুমেন্টস আপলোড করা ছিল, তো এইগুলা ব্যাক আনতে পারছি। তো আপাতত হইতেছে যে কোর্স সেল করা যেহেতু একটা টেন্ডেন্সি, এখানে সিন্ডিকেটও চলতেছে, অনেক মানুষজন, বড় বড় মানুষজনও আছে। তো আপনি যদি এমন কিছু শেয়ার করে দেন যেটাতে 1 মিলিয়ন ভিউ এসে পড়লো,
বাস একবার যদি এটা লিক হয়ে যায়, সবাই এটা নিয়ে শুরু করে, এরপরে দেখবেন ফ্রিল্যান্সিংয়ের কোর্স করানো কিন্তু 2 বছরের মধ্যে এমনিই যাবে, এমনিই পুরা ফ্রিল্যান্সিংয়ের বাংলাদেশে তো আপনারা বুঝেন না, বাংলাদেশের মধ্যে মানুষ যদি এতই জ্ঞানীগুণী হইতো, আপনারা মনে করেন যে হ্যাঁ ভাই এইভাবে ক্লায়েন্ট ফাইন্ড করতে হবে, এগুলাই রিয়েল থিং, এইভাবেই আসতেছে, এইভাবে মার্কেট চলতেছে, তো ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন দেখেই আপনার কাছে কোর্স সেল করতেছে, আমিও কোর্স সেল করতেছি কারণ মানুষ জানে না। এখন মানুষই যদি বুঝতো, তাহলে আমি 3টা স্কিল গেইন করলাম, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কোডিং সহ ওয়েব ডেভেলপমেন্ট, ইউটিউব দেখে দেখে, তাহলে আপনি একটা স্কিল ভিডিও এডিটিং কেন শিখতে পারবেন না? রাইট নাও আমার যদি কেউ বলে ভিডিও যে যে হ্যাঁ এই মুহূর্তে এই ক্যাপকাট মুহূর্তে, বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, সো আমারে যদি কেউ কিছু বলে যে এই স্কিল নিয়ে একটু কাজ করতে হবে, তো আমি ইনস্ট্যান্টলি ওটা শিখে ফেলতে পারবো। কারণ কি আপনারা ওই সমস্ত বিষয়গুলো এখনও জানেন না, যেগুলো না জানার কারণে আপনাদের কাছে কোর্স সেল করতে পারতেছে। স্টিল নাও অনেকেই কোর্সে এনরোল করতেছে, কিসের জন্য? কারণ ওই বিষয়গুলো আপনারা ঠিকভাবে জানেন না, প্র্যাকটিসও করেন না। সো আমি জাস্ট এই প্র্যাকটিক্যালি জিনিসগুলো বলতেছি, হয়তো বা আপনারা এক্সপেক্ট করছিলেন যে অনেক সিক্রেট জিনিস, এইগুলাই আসল সিক্রেট। তো তারপরেও আপনাদেরকে আমি ওই যে মেথডটা ওটা বলে দিব, ওইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এবং জাস্ট আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেক্সট গ্রুপ, এই গ্রুপের মধ্যে জানাবেন যে কাজ হইতেছে নাকি। ইনশাল্লাহ পরশুদিনই এটার ভিডিওটা পেয়ে যাবেন। আর কিভাবে ওয়েবসাইট মেক করবেন এটা নিয়েও ভিডিও বানাইতেছি, ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি এসে পড়বে। প্রথম জিনিস হইতেছে যে আপনার ইউজার নেম ব্র্যান্ডিংয়ের সাথে মিলায় রাখতে পারেন, আদারওয়াইজ আপনার ফুল নেম নাম দিয়ে দিলেন, নামের সাথে কিছু একটা মিলায় ইউজার নেম দিলেন, এগুলো এত এফেক্টিভ না। এরপরে হইতেছে যে প্রত্যেকটা নাম, এই জায়গায় ধরেন যে আমি জুনায়েদ হাসান দিছি, কিন্তু জুনায়েদ জিএফএক্স দিলাম এদিকে, ফেসবুকের মধ্যে জুনায়েদ হাসান দিলাম, ইউটিউবের মধ্যে জুনায়েদ ওয়াইটি দিলাম, তারপরে এক জায়গায় আমার ব্র্যান্ডিং নেম দিলাম, তাইলে এমন হবে না। আপনার ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম যখন আপনি পারফেক্টলি সেম নামের মধ্যে রেখে সেম পোস্টই 3টা জায়গায় করবেন, দেখবেন যে 1 মাস পরে আপনার নাম লিখে গুগলে কেউ সার্চ করলে অটোমেটিক্যালি র্যাঙ্ক করা শুরু হয়েছে, গুগলও বলে দিবে আপনি কে। তো ওইটার জন্য আপনার নামগুলো সব জায়গায় সেম রাখবেন। এরপরে বায়োর মধ্যে ক্লিয়ারলি বলে দিবেন আপনি কে, আপনি কি করতেছেন, তারপরে ডিএমই ফর এ ফ্রি স্যাম্পল এটাও লিখে দিতে পারেন। তারপরে অনেক ওয়ে আছে, অনেকগুলো ট্যাগলাইন আছে, লিখতে পারেন ডিএমই ফর এ ক্রিয়েটিভ সার্ভিস, এই ধরনের জিনিসও লিখতে পারেন, ডিএমই ফর ইউর বিজনেস গ্রোথ, এই ধরনের কিছু লিখতে পারেন। জাস্ট এটা কল টু অ্যাকশন বলা হয় আর কি। এই 3টা আমার ট্রাস্ট বিল্ডের জন্য লেখছি 2টা, আর এইটা লেখছি কল টু অ্যাকশনের জন্য। কল টু অ্যাকশন মানে এটা পড়ার পরে ডিরেক্ট অ্যাকশন। এরপরে হইতেছে যে হাইলাইট নিয়ে কথা বলছি, কন্টেন্ট কীভাবে বানাইতে হবে, ক্লায়েন্ট কীভাবে ফাইন্ড করতে হবে, ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? এই লাইভ ক্লাসটা দেখার পরে আশা করি যে অ্যাটলিস্ট ব্র্যান্ডিংটা শুরু করতে পারবেন। ব্র্যান্ডিংয়ের পরে যে বুঝতে পারবেন যে কোনটা কাজে লাগে আর কোনটা কাজে লাগে না। ওকে, আমি বলে দিতেছি এইভাবে অবভিয়াসলি কাজে লাগবে। তো আর একটা মেথড ওইটা আমি শিখাই দিতেছি। এরপরে হইতেছে যে ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে কিভাবে হুক ক্রিয়েট করবেন। আচ্ছা, যে সকল বিষয়গুলো বুঝাইলাম ওইগুলা কি বুঝতে পারছেন? এগুলো অনেকটাই ক্লিয়ার আমার কাছে ঠিক বিশেষ। আছে, ওইগুলো ক্লিয়ার। ওকে, সো একটা ক্লায়েন্টের আচ্ছা ভাইয়া, প্রজেক্টে, মার্কেটিং এর হুম হুম, বিষয়ে আমি একটু বলি। হ্যাঁ বলেন। মার্কেটিং এর বিষয়ে আমার মনে হয় এখন বর্তমানে যেটা অনেক বেশি কাজ করে সেটা হচ্ছে আপনার যারা পডকাস্ট করে বাইরের দেশি মানুষ, এদের পডকাস্ট এগুলো লিখে ইউটিউবে সার্চ করা যেতে পারে। সার্চ করার পরে দেখা যায় যারা পডকাস্ট করে হুম হুম, প্রফেশনাল, তাদের অটোমেটিকই আপনার সোশ্যাল মিডিয়া সাইট গুলো থাকে। তো ওনাদের কি বলে আপনার ইউটিউব চ্যানেলে ওইখান থেকে, যেখান থেকে মেল হুম সংগ্রহ হুম, করে ওইখান থেকে আপনার এই কি বলে ইনস্টাগ্রাম গুলোতে চলে হুম আসা হুম, যায়। এরপরে এদেরকে কিন্তু ফলোতে রাখা যায়, এদেরকে ফলো রাখা যায়, এদেরকে মাঝে মধ্যেই ভালো কমেন্ট করা, লাইক করা, মাঝে মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ, এঙ্গেজমেন্ট তৈরি করা, হ্যাঁ। আমি বলি, এরপরে হচ্ছে হুম এদের হুম, যারা এদের মধ্যে যারা কমেন্ট করে বিশেষ করে, তারা কিন্তু এদের পডকাস্টের জন্য মানে আমন্ত্রিত হুম হুম, লোকেরা থাকে। কি আচ্ছা বলে আচ্ছা, এদের আমার ভালো হ্যাঁ বলতে হ্যাঁ পারছি হ্যাঁ, না। তো এদের সাথে যদি আবার আপনি ফলো বৃদ্ধি করেন, এদের সাথে হুম ভালো হুম, একটা এঙ্গেজমেন্ট তৈরি করেন, আপনি খুব দ্রুতই অনেক অনেক প্রফেশনাল মানুষদের সাথে কি এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, ওকে, এরপরে এরা যারা হুম হুম, নতুন প্রতিনিয়ত পোস্ট করতে থাকে, হ্যাঁ, এদের সাথে কিন্তু আস্তে আস্তে এঙ্গেজমেন্ট তৈরি করতে করতে একসময় দেখা যাবে যে এখান থেকে ভালো একটা ক্লায়েন্ট হুম জেনারেট হুম, করা সম্ভব। ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব। ওকে, সো এই যে আপনি এটা বললেন, এটা খুব সুন্দর কথা বলছেন। তবে কি করতে হয় যে আমি বলি আপনাদেরকে, প্রথম অবস্থায় আপনারা কেউই ক্লায়েন্ট পাবেন না। ক্লায়েন্ট না হুম। পাওয়ার কারণে
আপনাদের হয়তো বা ডিপ্রেশনও কাজ করতে পারে, বাট স্কিল লার্নিং এবং প্রফেশনালিটি আপনি যে বললেন স্টোরি হ্যাঁ, টেলিং, এটা খুব ইম্পর্টেন্ট। স্টোরি টেলিং জিনিসটা এমন একটা জিনিস, এটা আপনি চাইলেও হুট করে কিংবা কারো ভিডিও দেখে আপনি শিখতে পারবেন না, কোনোদিনও পসিবল না। বিশ্বাস করেন আমি যখন কাজ শুরু করছি, একদম ক্লায়েন্ট ফাইন্ডিংয়ের প্রথম দিকে কাজ শুরু করলাম, ক্লায়েন্ট আসলো একটা, আমি মনে করেন যে একটা 8 মিনিটের পডকাস্টের ভিডিও এডিট করে প্রজেক্ট পাইছি। সো ওইটা পাওয়ার পরে এই পরিমাণ ভয় পাইতেছিলাম যে একবার ভাবতেছি যে আমার দ্বারা এটা পসিবলই না, আমি এই কাজের জন্যই না। আমার রাত্রে প্রায় 2:30টার দিকে মাথার মধ্যে এমন চিন্তা ভাবনা আসলো যে ভিডিও এডিটিং হয়তো বা লং ফর্ম আমার জন্য না, আমি শর্ট ফর্ম নিয়ে কাজ করব। তো এরপরে বললাম যে না, শুরু করি। এখানে সমাধান হিসেবে আমি একটু বলি। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে আমি ফাইবারে অনেক জায়গায় খেয়াল করছি, এত সিম্পল ভিডিও এডিট করে যেগুলো আসলে মানে হ্যাঁ, বলার অপেক্ষা রাখে না। তারা ফাইবারে খুবই সিম্পল জাস্ট টেক্সট গুলো পপ আপ উঠাই হ্যাঁ, দিচ্ছে, হ্যাঁ, এটার জন্য মনে করেন ভালো একটা অ্যামাউন্ট বিল করে নিচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের আসলে আই থিঙ্ক এতটা ভয় নিলেও মানে হবে কষ্ট না, হ্যাঁ। মানে অন্যপদের হয়ে যায়। আমাদের সাহস করে আগাতে হবে। হুম, একটা আমরা প্রতিনিয়ত শিখতেছি, কিন্তু যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন কিন্তু আমাদের বাস্তবে একটা অভিজ্ঞতা হবে, যেটা এক্স্যাক্টলি। আসলে আমি যদি প্রতিনিয়ত খালি শিখেই যাই আমার হবে না ওইটা, না, না, যতই না, ইমপ্রুভ হুম, করি কাজ। এক্স্যাক্টলি। তো বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য আমার মনে হয় আস্তে আস্তে ক্লায়েন্টদের সাথে এঙ্গেজ তৈরি করা বা ছোট ছোট কাজ করার ট্রাই করা, এরপরে আস্তে আস্তে কাজ এক্স্যাক্টলি। করতে করতে ইমপ্রুভ করতে পারলে সেরা হবে। হুম। তো আমার হইতেছে যে ভিডিও এডিটিং সেক্টরের মধ্যে সুইচ করার পিছনে মেন রিজন হইতেছে একটা ওয়েডিং ভিডিওর ক্লায়েন্ট। একটা ওয়েডিং, বড় ভিডিও এডিট করতে হবে। ওই ভিডিওটা আমি এডিট করতে পারতেছিলাম না, কিভাবে এডিট করব বুঝতেছিলামও না। ক্যাপকাট ডাউনলোড করলাম, ইউটিউব থেকে কয়েকটা টিউটোরিয়াল দেখছি, এরপরে এই জায়গায় আসছি। এর আগে টুকটাক এডিট করছি, কিন্তু এইভাবে কোনো ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করি নাই। তো এরপরে হইতেছে যে কি করলাম, ভিডিওটা সাবমিট করলাম, অ্যাপ্রুভ করলো, ইন্টারেস্টিং মনে হইলো, কিন্তু তারপরে যখন শিখলাম ভালো মতন শিখছি বলতে কি ক্যাপকাটের ওই কাট পেস্ট ট্রানজেকশন এইগুলাই পারতাম। তো তখন হইতেছে যে যখন একটা পডকাস্টের ক্লায়েন্ট পাইলাম, তো ওই সময় আমি এমন মানে প্রচুর ভয়। এরপরে হইতেছে যে শুরু করছি বিসমিল্লাহ বলে, যে দেখি শুরু করি, তারপরে যা হয় হবে। স্ক্রিপ্ট কয়েকবার ট্রান্সলেটারের মধ্যে দিলাম, দেওয়ার পরে দেখি যে ট্রান্সলেটার সাধু ভাষায় আমাদেরকে ট্রান্সলেট করে দিতেছে, যেটা আমি বুঝতেই পারতেছি না। তো তারপরে কি করলাম, স্ক্রিপ্টটা আমি করছি ট্রান্সলেটারের মধ্যে, ধরেন যে স্ক্রিপ্ট কই পাবো, চ্যাট আচ্ছা জিপিটি। ভাই, এখানে আচ্ছা, আমি একটা বিষয় ফলো করি। হুম, হুম, তো আমি একটু শেয়ার করি, ওকে, আমাকে ওকে, বলবেন হ্যাঁ, এটা হ্যাঁ, বলেন। এর বেস্ট কোন ওয়ে আছে কিনা। আমি হচ্ছে প্রথমে আপনার পডকাস্ট বা শর্ট ভিডিও যেটা নেই ওটা হুম, ক্যাপকাটে নেওয়ার পরে এটা হচ্ছে ক্যাপশন গুলো তৈরি করি, আচ্ছা, ক্যাপশন গুলো তৈরি করে সেগুলো কপি করে আমি চ্যাট জিপিটির কাছে নিয়ে যাই এবং বলি যে এখানে মূলত কি বোঝানো হচ্ছে, আপনি সুন্দরভাবে সাহিত্যপূর্ণভাবে এখানে বাংলায় লিখে দিন। তো ও দেখা গেছে বাংলায় সুন্দরভাবে মূল মেসেজটা লিখে দেয়। হুম, হুম, আমি এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ ইংলিশে স্পোকেন করতে পারি, আমার 3 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, আচ্ছা, ভালোই। আলহামদুলিল্লাহ সমস্যা নেই। বাকি আমি না আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমি নর্মালি হুম, হুম, ট্রান্সলেট না করে আমি চ্যাট জিপিটি থেকে ওইটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, যখন মূল মেসেজটা আমার ক্লিয়ার হয়ে যায় তখন আমার বিষয়টা ইজি হয়ে যায় যে আমি আসলে স্টোরি হুম, টেলিংটা হুম, কিভাবে সাজাবো। আচ্ছা, তো ওইখান থেকে হুম, 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 হুম। আপনারা এই- যারা যারা আছেন, আচ্ছা, ওই জায়গা থেকে এরপরে কোনো স্টেপ ফলো করেন নাকি? স্টেপ ফলো করা বলতে আপনার ওই যে যে টেক্সট গুলো থাকে হুম, ওইটা তো আমার একটা ডকুমেন্টারি ফাইলের মধ্যে থাকে। হুম, হুম, ওইখান থেকে ওয়ার্ড গুলো নেই, গুগলে সার্চ করি এবং বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্ট গুলো সংগ্রহ করি। এরপরে আস্তে আস্তে স্টোরি টেলিং অনুযায়ী এডিট আচ্ছা, শুরু করি। করেন কিভাবে আপনি, ক্যাপকাটের মধ্যে থেকে ক্যাপশনগুলো কপি করেন কিভাবে, সবগুলা না একটা একটা করে? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার আমি একটা একটা করেই করি আপাতত। ওটা তো জানা প্রচুর নেই টাইম একসাথে টেকিং, করার। এজন্যই তো আমি মানে চিন্তা করতেছি কি রে, ক্যাপকাটের মধ্যে থেকে কপি করা গেলে তো আমি এই অপশন ছাড়তাম না কখনো। আচ্ছা, তো আমি, ওইখানে দেখা যায় যে ফার্স্ট টাইম ক্যাপশনটা করলে হ্যাঁ, অনেক হ্যাঁ, লম্বা লম্বা লেখা থাকে। তো আচ্ছা, আচ্ছা, বিশেষ করে শর্ট ভিডিওর জন্য এটা ইজি। আচ্ছা, লং শর্ট ভিডিওর জন্য আমি লং বলতে পারবো ভিডিওর না। জন্য তো ওইটা প্রচুর টাফ, আমি লং ফর্মে বেশি কাজ করছি। তো তো আমি আপনাদেরকে আরেকটা শিখায় দিই। একটা ওয়েবসাইট ছিল ভিডিও ক্যাপশন জেনারেটর, ওকে, ক্যাপশন জেনারেটর। এই ওয়েবসাইটের মধ্যে থেকে video.io এটা, তো এটার মধ্যে জেনারেটর ক্যাপশন, ও মেবি আপনারা এক্সপোর্ট করতে দিবে না, বাট আপনি কপি করতে পারবেন। যদি আপনি কপি করতে না পারেন তাহলে আপনাদেরকে দেখা দিতেছি কি করবেন, হ্যাঁ। এখন ভিডিও কোন জায়গা থেকে দিব ওরে, আচ্ছা, তারপর একটা দেখি ভিডিও দেই, এই ভিডিওটা দিই, হ্যাঁ।
ও জেনারেট করুক, এরপর আমি আপনাদের জাস্ট কয়েকটা ট্রিক শেয়ার করে দিই কীভাবে জেনারেট করবেন। ক্লায়েন্টের কাছে আপনি স্ক্রিপ্ট চাবেন, না থাকলে ওরা বানায় দিতে বলবেন যে তুমি বানায় দাও স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ছাড়া কাজ নিয়ে কাজ করা প্রচুর টাফ। এটা এই জায়গায় পেস্ট করেন, করার পরে আপনি এইখান থেকে, As President Trump commented. আই হোপ আপনারা শুনতে পারতেছেন, শুনতে হুম পারতেছেন? হুম ওকে, তো জি দেখেন জি আমাদের শোনা কিন্তু যাচ্ছে। অনেকের ইয়ে হয়তোবা আপনারা ঠিকভাবে পড়ে বুঝেন না, বাট শুনলে হয়তোবা বুঝেন এরকম। কারণ আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন আমরা পড়ি না, আমরা শুনেই অভ্যস্ত, তো শুনলে আমরা হয়তোবা বুঝতে পারি যে কী কী বলছে। তো এইগুলা দেখার দরকার নেই। বাংলা আপনি যদি এদিক থেকে পড়তে যান তাহলে দেখবেন যে আরও উল্টাপাল্টা কী বলছে, আপনি সাধু ভাষায় হারায় যাবেন। বাট ইংলিশের যে ওদের একটা নিজেদের ফ্লো, ওই ফ্লোটার সাথে বাংলা ভাষা কখনোই এইভাবে মিলে না। কারণ ও জাস্ট আপনাদের ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে দেয়, ও আপনার স্টোরিটা সেম রাখে না। সো এখান থেকে যদি আপনি শুনেন তারপর আপনি অনেকটুকু বুঝে যাবেন। কিন্তু চ্যাট জিপিটির সামারিগুলো আপনি যদি এক সপ্তাহ ফলো করেন তাহলে আপনার যতটুকু প্রোগ্রেস হবে এর থেকে বেশি প্রোগ্রেস হবে আপনি যদি এইভাবে চ্যাট জিপিটিরে ইউজ করেন। আপনি স্ক্রিপ্ট জেনারেটের জন্য ওইটারে আপনি ব্যবহার করেন 11 ল্যাবের মধ্যে অডিও জেনারেটের জন্য। এরপরে স্ক্রিপ্টের অংশগুলা এখানে নিয়ে আসেন, এনে শুনেন ফার্স্টে। As President Trump commences his second term in office, he faces a far more contested geopolitical environment than during his first term. এই জায়গায় আমি যদি এইটা নাও দেখি তারপরও অনেক কিছু বুঝে গেছি, অনেক কিছু। কারণ কি ভাই আসলে ইংলিশের মধ্যে, শোনার হ্যাঁ হ্যাঁ শোনার যদি স্কিল থাকে তাহলে তো ভাই ভিডিও থেকেই আমরা মোটামুটি শুনে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ ভিডিও থেকেই শুনে বুঝতে পারবেন, কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজে আর এই জায়গায় ইজি হবে। বাট ও এখানে আচ্ছা আপনি আচ্ছা। হইতেছে শুনে ফার্স্টে একটু বুঝলেন, বুঝার পরে তো বাকিটুকু এই জায়গায় আছে। ওকে, এটা হইতেছে ইজি, কারণ আপনি হয়তো বা এখানেও ইয়ে করতে পারবেন না, ওইখানেও ইয়ে করতে পারবেন না। আর হইতেছে যে ওদেরটা শুনে বোঝা প্রচুর টাফ হয়। পডকাস্ট যারা করে তাদেরটা আপনি শুনে ইয়ে স্টোরি দেখে এরপরে এখান থেকে আপনার যেই ইয়েগুলা দরকার ইম্পর্টেন্ট ওই লাইনগুলারে আপনি একটা ডকের মধ্যে নেন। উম, আচ্ছা দেখায় দিই। এটা হচ্ছে যে আপনার অনেক ক্লিয়ারলি বলবে তো, আর ওর ভাষাটাও আপনার ইংলিশের মধ্যে অনেকগুলা ইয়ে আছে, পার্ট আছে। আপনি ইংলিশের মধ্যে সবগুলা শুনে বুঝা বা উচ্চারণের ক্ষেত্রে ওরা র বলতেছে, আর বলতেছে নাকি বি বলতেছে, পি বলতেছে, অনেক ওয়ার্ড আছে যেগুলো সেম শোনা যায়। তো ওইটার ক্ষেত্রে এটা ফলো করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি শুনে বুঝতে পারেন ওই রকমই অ্যাবিলিটি থাকে তাহলে ওইটা ফলো করতে পারেন। বাট আমি এখানে কপি করে এনে পেস্ট করতাম। আচ্ছা, ভিডিও ডট আইও, এটা সাবটাইটেল জেনারেট করুক। ওকে, সো এখানে এটা ধরেন নিলেন, নেওয়ার পরে অলরেডি আপনি আরেক সাইডের মধ্যে এখানে আপনি ট্রান্সলেটটা দেখতে পারতেছেন, এতে করে অনেক কিছু বুঝে যাইতেছেন, যার কারণে হয়তো বা নেক্সট টাইমে আপনার এটা এসে বারবার দেখতেও হবে না। সো এই জায়গা থেকে আপনি পুরাটার মধ্যে ধরেন অ্যাজ এ প্রেসিডেন্ট, এই জায়গায় আপনি অ্যানিমেশন অ্যাড করবেন। তো এই জায়গাটা আপনি হাইলাইট করে দেন। ওকে, এটা আপনি হাইলাইট করে দেন। এরপরে আচ্ছা, আমার কার্সরই দেখা যাইতেছে না। সো এই জায়গাটুকু ধরেন আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করব, এতটুকু আমি ইয়েলো কালারের হাইলাইট অ্যাপ্লাই করে দিলাম। এবং ইনভায়রনমেন্ট, এখানে আমি বিরল ব্যবহার করব, বিরল মানে ফুটেজ, ওইগুলোর জন্য আমি কি করলাম, জাস্ট ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, এটা তো দেখাই যেতেছে না। সো এইভাবে ধরেন পুরো স্ক্রিপ্টের মধ্যে আপনি পার্ট কপি করে নেবেন, এইভাবে হচ্ছে হাইলাইট করে নেবেন। এই জায়গাগুলো আমরা অ্যানিমেশন ব্যবহার করব, এই জায়গায় হইতেছে অ্যাজ এ প্রেসিডেন্ট ট্রাম্প, এগুলো একদম বেসিক, আপনার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার দরকার নেই। যেহেতু প্রেসিডেন্টের কথা বলতেছে সেহেতু ইলেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছে ট্রাম্পের ইমেজটা নেন, অফিসের কথা বলছে অফিসের জায়গায় টেক্সট ব্যবহার করতে পারেন। 2-3টা ওয়ার্ড পুরা আমাদের যে প্যারাগ্রাফ ওইগুলোর মধ্যে থেকে 2-3টা ওয়ার্ডের ইমেজগুলো নিয়ে অ্যানিমেশন বানাইতে পারি। ইমেজ, শেপ, টেক্সট, লাইন, পিএনজি, তারপরে কি স্টক ফুটেজ, স্টক ইমেজ, এইগুলা দিয়েই তো একটা ভিডিও এডিট করা হয়, এর বাইরে তো আর কিছু না। 3D মিডি কিছু যদি বানাইতে হয় তারপর ওইগুলা ইমেজ থেকেই বানাইতে হবে, শেপ থেকেই বানাইতে হবে। সো যেই ওয়ার্ডটা বলতেছে পুরাটা তো আর মুভি বানাইতে হবে না। সো এই জায়গা থেকে ধরেন আপনি প্রেসিডেন্টের জায়গা থেকে প্রেসিডেন্টের লেখে সার্চ করেন গুগলের মধ্যে, বা কি কি বলছে, অফিসের কথা বলছে, আমাদের যে প্রেসিডেন্টের অফিস আছে ওইগুলা লিখে সার্চ করেন। আইস্টকের মধ্যে যাইতে পারেন, ওই জায়গা থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। তো এছাড়াও হইতেছে অনেকগুলা সাইট আছে। তো এই জায়গা থেকে আপনি এক কাজ করতে পারেন, কন্ট্রোল অল দিয়ে
আচ্ছা, এখন কপি করা বন্ধ করে দিছে। তো আপনি কি করতে পারেন এই জায়গা থেকে, আচ্ছা ক্যাপকাট থেকেও আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখানে যে সার্চ করেন ইমেজ সার্চ, ক্যাপকাটের মধ্যে যেহেতু বড় বড় থাকে গুগল আগে। লেন্স থেকে। আচ্ছা আচ্ছা, এখানে গুগল ইমেজের মধ্যে পেস্ট করতে একটু প্রবলেম করে। এইখানে যেগুলা দিছে প্রচুর ছোট ছোট দিছে, আপনি ক্যাপকাটের মধ্যে ফার্স্টে ট্রাই করেন, ওইখান থেকে মেবি এখন বেটার পাবেন। আগে এই জায়গা থেকে কপি করা যাইতো। কন্ট্রোল অল্ট, আমি দেখি আরেকটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। আচ্ছা, ওইগুলোর জন্য আপনাদের জাভাস্ক্রিপ্ট না থাকলে এখানে এটা হ্যাঁ করা আলাদা আলাদা লেখা। ওইগুলো আপনি জাভাস্ক্রিপ্ট পারলে পুরাটা এমনি নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এখন ওটা আবার কোডিংয়ে চলে যাবে, তখন আবার কেউ ভাববে যে কী রে ভাই, মার্কেটিং কোডিং সব কিছু একসাথে, স্টোরি টেলিং। তো এই জায়গায় আপনি আসেন, এটার মধ্যে যে এটা পেস্ট করে দেন। এখান থেকে আপনাকে ইমেজগুলা দিয়ে দিবে, ইমেজগুলা নিয়ে নেবেন। একসাথে থাকলে ভালোই, তো ওয়ার্ড বাই ওয়ার্ড আছে। এরপরে আপনি আর দরকারই নাই শর্ট ভিডিওর স্ক্রিপ্ট, যদি আপনি একান্ত নাই বুঝেন তখন যে এই কাজ। আর লং ফর্মের মধ্যে আপনার এইভাবে এক এক ওয়ার্ড থাকবে না, তখন পুরা দেখবেন যে এতগুলা প্যারাগ্রাফের মতন করে লাইন লেখা আছে লং ভিডিওর মধ্যে। আর শর্ট ভিডিওর মধ্যে আমরা ওয়ার্ডগুলা দেখলেই বুঝে যাব, আহামরি এত প্রবলেম নাই। আর বুঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হলো যে আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে ফার্স্টের দিকে। ক্লায়েন্টের প্রজেক্ট হাতে নিয়ে ফেললেই হবে না, ক্লায়েন্টের প্রজেক্ট ভেবেই আপনাকে পডকাস্ট টাইপের কিছু নিজেদের বানাইতে হবে, বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, এঙ্গেজমেন্টের জন্য। তখন কি করবেন, চ্যাট জিপিটির দিয়ে বানাবেন। চ্যাট জিপিটি আপনার ওই সমস্ত কথাগুলাই বলবে যেই সমস্ত কথাগুলো আপনি ক্লায়েন্টের মুখ থেকেই শুনবেন, বা ওদের যে একটা কথা বলার ফ্লো থাকে, ওদের যে একটা ভাষাগত ইয়ে থাকে, ওইটা আপনি চ্যাট জিপিটির সাথে কথা বললেই বুঝে যাবেন। তো কয়েকটা কন্টেন্ট নিজে এডিট করলে স্টোরি টেলিংটা বুঝে যাইতেছেন। এছাড়া এক্সপিরিয়েন্সের সাথে এমনিই বুঝে যাবেন। আমি সবাইকে বলি জি। যে আপনি ছোটোখাটো কাজ পাইলেও ওটা করেন। আর বিশেষ করে আমি যেই কাজগুলো ফার্স্টের দিকে করতাম, সেইগুলো হইতেছে যে এই ধরনের ক্লায়েন্টের প্রজেক্টগুলো বানায় সুন্দর মতন ক্লায়েন্টের ট্যাগ দিয়ে দিতাম। এখন মানে হ্যাঁ, ছোট, আপনার যদি স্পেসিফিক কিছু ক্লায়েন্টের প্রজেক্ট আমাদের দেখাই দেন তাহলে ভালো হতো, মানে আচ্ছা আপনার আমার প্রোফাইল প্রথম টোফাইল ইয়ের দিকে, সেটা। প্রথম ক্লাসের দিকে এইভাবে আসলে লাইভের মধ্যে তো ক্লায়েন্টের প্রজেক্ট দেখানোটা ফেসবুকের পলিসির বাইরে। তো আমি হচ্ছে যে ইয়ের মধ্যে শেয়ার করছি, আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখবেন প্রথম কয়েকটা শর্ট ভিডিও ক্লায়েন্টের প্রজেক্ট থেকে করা হয়েছে। হ্যাঁ, ওই যে আপনাদের যে ইয়েগুলা স্টক ভিডিওগুলা মানে এ রোলগুলা দেই নাই, ওইগুলাই আমার ক্লায়েন্টের প্রজেক্ট ছিল। এছাড়া আমি আপনাদেরকে আচ্ছা, আচ্ছা। যেহেতু প্রত্যেকটা হ্যাঁ, আপনি সিঙ্গেল তো সিঙ্গেল, অনেক সুন্দর মানে ক্লায়েন্টের লাইভ ক্লাসগুলো এডিট করে সুন্দরভাবে দেখাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তখন আমি প্রচুর এখনো একটা কাজ করতে গেলে ওই জায়গায় দুইটা কাজ করার চিন্তা করি, যাতে সময় অনেক বেঁচে যায়। আসলেই বাঁচে। একটা ভাই যখন এটা সেরা, ক্লায়েন্টের, এটা সেরা হ্যাঁ একটা ক্লায়েন্টের কাজ বাস্তব করি, অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রাই করেন। আবার ঘোলায় ফেলে না, থাক ট্রাই করার দরকার নেই, একদিকেই ফোকাস করেন। আমার তো এখন আস্তে আস্তে অনেক জায়গা থেকে ইয়ে এসে পড়ছে, এক্সপিরিয়েন্স এসে পড়ছে। এখন ধরেন যে আমি জিনিসগুলো বুঝতে পারি কোনটা সঠিক পথে যাইতেছে বা কোনটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো আপনারা যদি একসাথেই কাজের দিকেও ফোকাস করেন আবার কাজ নেওয়ার দিকেও ফোকাস করেন, তখন দেখবেন যে একটু প্যারা হয়ে যাবে, তখন আবার হ্যান্ডেলও করতে পারবেন না ঠিকভাবে। সো এখন ট্রাই করেন কি যে কয়েকটা স্যাম্পল প্রজেক্ট বানানোর জন্য, আফটার দ্যাট আপনারা ইয়ে করলেন, ক্লায়েন্টের সাথে কাজ করলেন, অটোমেটিক্যালি এসে পড়বে। 3-4টা স্যাম্পল প্রজেক্ট হুম, বানায় ক্লায়েন্টকে এইভাবে ট্যাগ করে দেন। ওই ক্লায়েন্ট না হোক অন্য ক্লায়েন্ট, এই যে আমি যার জন্য প্রজেক্টটা বানাইছি, আমি মনে হয় না তাকে ট্যাগ দিছি, আমি ট্যাগ দিই নাই, বাট আপনারা কমেন্টের মধ্যে ট্যাগ দিয়ে দিতে পারেন বা এই জায়গায় তাকে ট্যাগ করে দিবেন। আমি ট্যাগ করি নাই কারণ এই ক্লায়েন্টটা অনেক দিন ধরে অ্যাক্টিভ না। সো আপনারা এই সমস্ত বিষয়গুলা একদম রিয়েল টাইম প্র্যাকটিস করবেন। প্রথমত হইতেছে যে ক্লায়েন্টও ফাইন্ডিং করা হয়ে যাবে। ক্লায়েন্টকে ডিএম করার জায়গায় আমি যে বললাম, আপনি উনাকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করার জায়গায় একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে পারবেন। এছাড়াও যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও ইমপ্রেস হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা কিন্তু আমার স্ট্যাটাস যে আমি এইভাবে কাজ করে আপনাদের যারা আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে অনেকজনের কাজ দিছি, তাদেরকে যেই ক্লায়েন্ট দিছি সেইগুলো এইভাবেই আসছে। আমার এখন যারা ক্লায়েন্ট আসে তারাও এইভাবেই আসে।
আমার প্রত্যেকটা ক্লায়েন্ট এইভাবে মার্কেটিং থেকেই আসতেছে। তো অন্য কোনো সিক্রেট ফর্মুলা নাই, আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করেন, আশা করি আপনারাও এইভাবেই ক্লায়েন্ট পাবেন। ওকে, আর বাকি বিশেষ সিক্রেট করে জিনিসপত্র? ভাইয়া, বিশেষ করে হচ্ছে আপনার এই কি বলে ইনস্টাগ্রামে হুম আপনি যদি লাইক কমেন্ট করেন, বিশেষ করে কমেন্ট করতে থাকেন কিছুদিন, হুম। এরপরে খুব ইজিলি কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ, মানে এঙ্গেজমেন্ট তৈরি করা যায় এভাবে। একটু ইনস্টাগ্রামে বিশেষ করে অ্যাক্টিভ দেখা যায় থাকলেই যে হয়ে অনেক যায়। চ্যানেল হুম হুম। নিউ থাকে, এইসব চ্যানেলে গিয়ে যদি আপনি কমেন্ট করেন খুব দ্রুত ওরা রিপ্লাই দেয়, তো এইভাবে আপনি ওর চোখে পড়ে যাবেন। সেম ভাবে হ্যাঁ আপনি হ্যাঁ। যখন একটা রিয়েল ছাড়লো প্রথম হুম টাইমে হুম। যদি যায় কমেন্ট করতে পারেন, দেখা যাচ্ছে ওর দৃষ্টিতে চলে আসবেন। এভাবে কয়েকদিন দেখলে অটোমেটিক আপনার প্রোফাইল ভিজিট করবে, এমনিই পছন্দ হয়ে গেলে দেখা যায় যে আপনার অফার করবে ওটা ফিরে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। এভাবে প্রচুর পরিমাণে নেটওয়ার্কিং করা যায়, এবং এটা ফেসবুকেও কাজ করে ভালো, ইউটিউবের মধ্যেও ব্র্যান্ডিং ভালোই হয়। সো এইভাবে অ্যাক্টিভ থাকা মূলত সোশ্যাল মিডিয়াতে, এইভাবেও আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। আশা করতেছি যে কাজ করতে কোনো সমস্যা হবে না, এবং এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে একদম এগুলা ছাড়া কোনো সিক্রেট ফর্মুলা নাই। এটা জাস্ট অ্যাপ্লাই করে দেখেন 1 মাস 2 মাস, এরপর রেজাল্ট দেখেন কীরকম আসে। এসব হচ্ছে আমরা শিখতেছি এখান থেকে।